কেমন দরকার। নামাজটাও ভালো, ওই যে আইল ঠেলে কলাম না, নামাজ পড়ে ঘুষ খায়। এত বড় দাঁড়িয়েলা অফিসার, ওর বাবা মেহেদি লাগাইয়ে লাল করে ফেলাইছে, এ পাড়া ধরে লাল হয়ে গেছে, মাথায় চুল, কপালে টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। অথচ সেই অফিসারের কাছে মসজিদের 2 টন মালের ডিও, উনি ডেলিভারি অফিসার, ডিও সই করে দেবে, পাবে মসজিদে। 1 মাস পর্যন্ত ঘুরোচ্ছে, সই করে না। সেক্রেটারি ক্যাশিয়ার যাইয়া, অত বড় অফিসার, অত বড় দাঁড়িয়ালা, ওর মধ্যে ঘুষ দেয় কোন জায়গা? এত বড় দাড়ির মধ্যে ঘুষ লই কোন জায়গায় দিয়ে? এই হয়তো তাও কতি সাহস পায় না। আবার উনিও তো ঘুষখোর, উনি তো তা সই করে না। 1 মাস পরে ফিরে ল্যাপস হয়ে যাওয়ার মতো। এর মধ্যে যে ইমাম সাহেব বলতেছে, স্যার আজকে যদি না দেন আমার চাকরিটা থাকবে না, আমি 2-3টে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে 6,000-8,000 টাকা বেতন ওই মসজিদে চাকরি, তাই নিয়ে বসে মেজে খাই। আর এ যদি আপনি এইতে সই না দেন, ওই আমার ওই উম্মতরা আমারে খারেজ করে দিবে রে, তাড়াতাড়ি আমার একটু সই দেন। স্যার উল্টোই পাল্টাইয়া তাহলে তুই যা, ওই পাশে একটা ছেলে দাঁড়ানো আছে, ওর সাথে দেখা করেছো, পায়খানার ধরে ওই ধারে একটা ফেরেস্তা দাঁড়াই দিচ্ছে, তার সাথে সাক্ষাৎ করে এসো। তার কাছে যে কোসে, ভাই আপনার সাথে স্যার দেওয়া হতে গেল কে? বোঝেন না, মাল ছাড়া তাল হবে না। অত বড় দাড়ি আর কপালে দাগ দেখলেই ফেরেশতা হয়ে গেছে। ও খালি নামাজি বড় ঘুষখোরের গুরু। এই জায়গা বসে বসে ঘুষের প্র্যাকটিস করায় ও, অত বড় দাড়ির মধ্যে। তাই হুজুর দিকল যে নামাজে এই আকামেতে ফিরে, তো ও কি রে, ওরে ফিরেতে পারলি না? মসজিদটা মালের তো ঘুষ খাবে, কথা কন। এই সমস্যা কি, এইটি আমার বুঝতে হবে। আপনার কাছে 1,000 টাকার নোট আছে, খুব স্বাদ হয় না, ঠিক না? কদু শাক, তরকারির মধ্যে কদু শাক পাইলে কোন যায়? কদ বুড়ো জিজ্ঞেস করছে, খাস না? এ খা, তরকারির মধ্যে কদু শাক, আমাকে তো গাছও লাগাই নেই, কি নিও নেই, তা পাইলে কোন যায়? কথা কয় না, খাওয়ার দরকার খাও, কথা কয় না, খাওয়ার দরকার খাও, পাইলিয়ে কয় না, একটু কও। কয় যে ওই যে নান্টুর মা চলে গেছে বাপের বাড়ি, ওকে গাছের তো 2 সিঁড়ি নিয়েছি। কে এই স্বভাব? কে এই স্বভাব? কে এ আছে না নাই গ্রামে? বিটিকে অষ্টকে বিটিকে কয়ে থিয়ে জাতি, খালি একতরফা বিটাকে কলি তো হবে না। সমস্যা আছে না নাই? রাতের বেলা মুরগির ঝোল, মুরগি তো আমিও কিনলাম না, বাড়িও নাই, পাইলি কোন যাইতে? ভাত রান্নার সময় আমাকে মুরগি আইসে, চুলোর পিঠে খেটু নিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে। দেখলাম যে ওকে দিতে গেলে ঝগড়া লাগবে না, বিসমিল্লাহ কে জবাই দিছে, আরাম হয়নি, বিসমিল্লাহ কে জবাই দিছে, বটি দিয়ে জবাই দিয়ে বিসমিল্লাহকে জবাই দিয়ে রান্ধি ফেলেছে, খাও। খাইয়ে দিয়ে রাত্রি মোনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সূরা মুরগি দিয়ে গোশত খাই আইছে, যদিও তোমার কাছে দরখাস্ত, মেহেরবানি করে দোয়া কবুল করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের পেটে তুমি নেক সন্তান দিও। আল্লাহ কয়, তুমি সূরা মুরগি খাইয়ে নেক সন্তান, তোর পেটে আবার ডাকায় তের সাচ্চিকদের পয়দা হবে, কানা জাহাঙ্গীর পয়দা হবে তোর পেটে। সূরা মুরগি খাইয়ে আবার রব্বানা হাবলানা বলো, কথা কন। সব রোগ থেকে বাঁচার একটা তাবিজের নাম কি? সবাই বলছেন। এই সমাজে গাঁজাখোর আছে না নাই? দাঁত মাজি ফেলাইছে, সব কুলিয়ে ফেলাইছে। হ্যাঁ, গাঁজা, হেবা, ফেন্সিডিল, হিরোইন, বাবা। ঢাকায় গেছি, শুনলাম এই ওয়াজের পরে একজন হুজুর আর একটা নতুন মাল বেরোছে, ওইটি আপনার মুখস্থরা দিয়ে কয়েন একটু। ওই আর কি করে তো চিনি, কয় যে ইদানিং শূন্য গু পুড়াইয়া ওর দুমনিলি নিশাওয়ায়, এই খাচ্ছে বর্তমানে। আল্লাহ তোমার মায় ধরি, এরা শূন্য গু খায়, আগে কাঁচা গু না খায়। এ খাওয়া লোক আছে না নাই? আঠা খায়, গাঁজা খায়, আবা খায়, ফিরানোর কোনো তদবির নাই। কি সুন্দর সোনার ছেলে, 16-18 বছরের যুবক গুলো, এটা তো যৌবনের নতুন পদার্পণ। এ সময় থাকবে বাচ্চা হাতির মতো টলমলে চেহারা থাকবে। এই বয়সের চেহারাটা, এই বয়সের চেহারা মেয়েলি চেহারার সাথে মেলে, মেয়েদের চাইতে এই বয়সের ছেলেদের চেহারার ভিতরে আকর্ষণ থাকবে বেশি। সেই ছেলেগুলো কাল্লাসের মতো ঘুরি ঘুরি পড়ে যায়, 3-4 জন থইল ধরি আটে, গরু সাজলানোর মতো এরকম কুটি কুটি যাই দেয়। যায় কে, ওরা শুয়ে গেছে কে? মাল খেয়ে তা লড়াই ফেলাইছে, মাল খাইয়া তা লড়াই ফেলাইছে, চাকা স্লিপ করে খালি হাসা শুয়াইয়া আসা হয়ে গেছে। আমরা তো বুড়ো হয়ে গেছি, গাল গোল ভাঙিয়ে গেছে, তোর এই বয়সে গাল ভাঙলো কে? সুমতি গাল শেষ, যৌবন শেষ, জীবন শেষ, ইমান শেষ, আমল শেষ। কোন তাই এই আকাম থেকে ফিরাইতে পারবে না। রিহাবে দেওয়ার যে জায়গায় দাও না কেন, কোন তাই ফিরাইতে পারবে না। 3 মাস রিহাবে রাখার পরে ছেড়ে দেছে, আইসে বিসমিল্লাহকে বয়লা এক কইলকেই টান,
রিহাবে ফিরাইতে পারবে না। ফিরানোর জন্য একটা মাত্র তাবিজ, তার নাম হলো নামাজ। আল্লাহ কয় ভালো হইয়ে নামাজ পড়া যায় না, নামাজে ভালো করে, নামাজে ভালো করে। কথা বলেন, নামাজে ভালো করে। ঘুষের থেকে ফিরাবে কিসে? নামাজে। সুদের থেকে ফিরাবে কিসে? নামাজে। আইল ঠেলার থেকে কিসে ফিরাবে? আইল ঠেলার রোগ নাই? আছে না? বেশিরভাগ আইল ঠেলা হলো বুড়োরা। বুড়োরা রাগ করেন না, বুড়োকে তো তেমন কাম কাজ নাই, ছেলেবেলার কামাই রোজগারের পয়সা পাঠায়। বাপরে কইছে আব্বা বুড়ো কালে আপনি কোনো কামের মধ্যে যাবেন না, মাসে কয় টাকা লাগবে? 50,000 টাকা দিয়ে দেবো, বসে চা পান খাবেন, মারে নিয়ে আনন্দের সাথে থাকবেন। বুড়ো কালে দুইজনের মন ভালো থাকবে, ভালো ভালো কিনে খাবেন, কোনো কাজে হাত দেবেন না। বহুত কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন লাখ লাখ টাকা কামাই করে। এই বুড়ো যদি কৃষি খেত খামার করার অভ্যাস ছোটবেলাতে থাকে, ছেলেরা কোটি টাকা দিলে ওই নিশাতে ফিরতে পারে না। বিকেল বেলা হলে নিশায় কামড় দেয়, টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় চলে যাবে, বিলি চলে যাবে, যাইয়া ভিতরে কত বোন তাকও পাবে না, খালি আইল। হ্যাঁ, জমির মাঝখান যে কত দুগলো আদা কাটিয়া এলেন্সা মালেন্সা কলমি কত, তাতে একটা কম দেবে না। বুড়োর দুনিয়ার কাজ আলির উপরে, পাগড়ি বান্ধে তসবি হাতে নিয়ে জিকিরের সাথে কোপায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির। জন্মের সত্যি কথা কইছি, একটু মিথ্যে কথা বলি, কথা কেন? এই আইল ঠেলার যদি অভ্যাসে পরিণত হয়, আর ওইতে ফিরা যায় না। বিকেল হলি কয় চলেন যে একটু চা খেয়ে আসি, চলেন একটু তবলিগে, না একটু কাজ আছে। কি কাজ? টেঙ্গিয়ে খান্ডিয়ে ডাঙ্গায় চলে গেছে জিকিরের সাথে আইল খুঁজতি। কয় বছর পর যদি এই বুড়োই জমি বেচতে যায়, জমির বুড়োর কাকা মাপে জমে কি ঠিক হবে না? 10 কাঠা তো বেচলেন, 10 কি হবে না? কিনোটায় বইটা মাইপিয়ে কিনো না, কইসি নিয়ে নাও, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। খালেক মোল্লার জমি জীবনেও কম পড়ে নাই, 30 বছর আইল খুশি জিকিরের সাথে, তসবিহ তাহলিলের সাথে খুশি, এর মধ্যে বরকত আছে আলাদা। মানজালাম আল্লাহ তাআলা সেভাবে সেরকম রুহু পাঠাচ্ছে। সব রুহুকে এক জায়গা বসাইয়া আল্লাহ একটা জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করে নাই আনা আল্লাহকুম, আমি কি তোমাদের আল্লাহ না, একথা জিজ্ঞেস করে নাই। আনা খালিকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা না, এটা জিজ্ঞাসা করে নাই। আনা রাজ্জাকুকুম, আনা রাজ্জাকুকুম, আমি কি তোমাদের রাজ্জাক রিজিক দাতা না, এটা জিজ্ঞাসা করে নাই। হ্যাঁ, আনা মালিকুকুম, আমি তো তোমাদের মালিক না, এটা জিজ্ঞাসা করে নাই। একটা কথা জিজ্ঞাসা করেছে, মার রব্বুকা। কথাটা কি? মার রব্বুকা, তোমাদের রব কে? আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব না, এটা জিজ্ঞাসা করেছে। কতক্ষণ বোঝা যায় আল্লাহ পাকের যত নাম আছে তার মধ্যে আল্লাহর বেশি প্রিয় নাম এই রব। ওই প্রথম দিন এই রবডার বলে জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের রব না? 99 নামের আরো তো নাম আছে, রহমান ভালো নাম, রহিম কোনটাই বা খারাপ, একটারে ভালো করলে আরেকটা কম হয়ে যায়। তাও সেভাবে বলে, যেহেতু আল্লাহ পাক রহমান আর রহিমকে বেশি ব্যবহার করেছেন, কাজেই বলা যায় রহমান ভালো নাম, রহিম ভালো নাম। আল্লাহ তো তার জাতি নাম, এর একটা নাম। যুবকরা আমার দিক থেকে নড়বা না মোটে, এদিকে দিক। আরে খেজুর গাছের তো রস পড়ে, ঠিলে টাইট করে বাতা না থাকলি, ঠিলে যদি বাড়ি দড়ি খায়, রস তো চলে ভিটির মধ্যে চলে যাবে। বর্ষ যেহেতু কষ্ট করে আসছো, সবকিছু বাদ দিয়ে কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ যদি তোমারে কবুল করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই পড়ো না কেন, তোমাকে যদি আল্লাহ পছন্দ করে, তাহলে ওখান থেকে কান ধরিয়ে স্টেজে বসায় দিতে পারে, বয়ান করো, মানুষকে শোনাও। তো কিতাবাদি পড়াপড়ির দিন শেষ হয়ে গেছে, এখন মোবাইল হাতে এসে গেছে, পড়াপড়িতে বাস হয়ে গেছে, আইয়ালা বাস। 2-4 কথা শুনিয়ে মুখস্থ রাখো, আল্লাহ বাসালে এনে যদি বসার সুযোগ পাও, ধুয়ে খাতে পারবা, এতে লাভ আছে। এ মাইক পালি টাহা আখেরা টোকার নাও, এই লোভ দিলি তো আসবে কমপক্ষে। এই জন্য সব কথা মনে রাখতে হবে। আর পড়া কথা বলতে কিন্তু কষ্ট হয়, শোনা কথা মনে থাকে বেশি। কথা কন না? শোনা কথা আপনারা একটা 10 পৃষ্ঠা দেবো, আপনি 10 পৃষ্ঠা পড়ে হুবো বলতে পারবেন না, কিন্তু আমি আধা ঘন্টা ওয়াজ করবো, যেটা শুনবেন এটা কিন্তু আপনি পরে বলতে পারবেন। এই জন্য খেয়াল করতে হবে। তো আল্লাহ জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব নই? আবার বাদাম খায় কয়জনে? আল্লাহ কি জিজ্ঞেস করছেন? আমি কি তোমাদের রব নই। বোঝা যায় রব নামটা আল্লাহ পাকের খুব পছন্দনীয় নাম, এই জন্য ওইটি দিয়ে জিজ্ঞেস করছেন, ঠিক না? এই সময় আমাদের এই বডি ছিল না, এই সময় আমাদের কি ছিল না? এই বডি ছিল না, একটা রূহ ছিল, যে রূহটা এখনো আছে, যে রূহটা এখনো আছে। একটা নিয়ম আছে, যা যে জায়গার থেকে আসে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আরবিতে বলে প্রত্যেক জিনিস তার মূলের দিকে যায়।
প্রত্যেক জিনিস আপনি ঢাকা যাবেন, কতদিন করবেন ফিরবেন, ঢাকার প্রধানমন্ত্রীর বাড়ি, প্রধান উপদেষ্টার বাড়িও যদি আপনার থাকতে দেয়, 2-4 দিন থাকার পরে আবার আপনার এই আলকান্দির কুড়িয়ে ঘরের কথা মনে পড়বে, ভালো লাগবে না। রাজার বাড়ি ভালো লাগে না, নিজের বাড়ি এসে কুড়িয়ে ঘরের তলে থাকতে ভালো লাগে, ঠিক না? এরকম প্রত্যেক জিনিস তার আসলের দিকে আসে। তো যে জিনিস যেখান থেকে আসে সে জিনিস সে জায়গা যায়। রুহ আসছে রুহের জগৎ থেকে, ঘুরে ফিরে রুহুটা সেই জায়গা যাবে। আর এই বডিটা হয়েছে কোন জায়গার থেকে? মাটির থেকে। এই বডি মাটি পর্যন্ত শেষ। খেয়াল করেন, বডি তৈরি হয়েছে কি দিয়া? মাটি দিয়ে। বিশ্বাস হয় না? আল্লাহ নিজেই বলছে মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমারে বানাইছি, অফিহা নুঈদুকুম, মাটির মধ্যে আনবো, ওই জায়গায় তুমি শেষ। এই বডি ও জায়গা যাবে না, যা আসছে তাই যাবে, সেটা হলো রূহ। এজন্য রূহের কাছে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? স্বীকার করেছিলাম, বলা জি আপনি আমাদের রব। আবার এই বডির থেকে রূহটা যখন আলাদা হয়ে যাবে, বডির থেকে আলাদা হয়ে যাবে, মারা যাব, তখন আমার রূহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। কবরে গেলে জিজ্ঞাসা হবে, এ কথা হাদিসে আসছে। তবে সকলের ভাগ্যে তো কবর হয় না, কেউ পুড়িয়ে ছাই হয়ে যায়, কেউ বাঘে ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলে, কেউ পানিতে ডুবে হারাই যাচ্ছে। তাহলে কবরের জিজ্ঞাসা কি তাদের হবে না? এই কবর মানে বেশিরভাগ অলিল হুকমে আকসারুল কুল, অধিকাংশের দিকে খেয়াল করে আলো একটা বিষয় রায় দেওয়া হয়। তো বেশিরভাগ মানুষ যেহেতু কবরে যায়, এর কারণে কবর বলা হয়েছে। বাকি আসল কথা হলো শরীরের থেকে রূহটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন রূহের কাছে আবার জিজ্ঞাসা, ওই সেই জিজ্ঞাসাটা, যে জিজ্ঞাসাটা রূহের কাছে করা হয়েছিল, ওই জিজ্ঞাসাটাই আবার জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞাসা? মার রব্বুকা, তোমার রব কে? তাহলে বোঝা যায় রব শব্দটা অত্যন্ত জরুরি, খুব পছন্দনীয় নাম আল্লাহর। ও জায়গা পড়াই দিছে, আবার সেই পড়াটা মনে আছে কিনা, তাই আবার রূহটাকে শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে আবারও তাই জিজ্ঞাসা। খেয়াল করতেছেন নাকি? যাতে এই রবরে ভুলে না যান, এই জন্য আপনাকে রেগুলার রবের মস্ক শিখাই দিছে। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়বা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফরজ নামাজে সূরা ফাতিহা, ওয়াজিব নামাজে সূরা ফাতিহা, সুন্নাত নামাজে সূরা ফাতিহা, ঈদের নামাজে সূরা ফাতিহা, আছে না নাই? নফল নামাজে সূরা ফাতিহা। আর ফাতিহার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গা রব, ঠিক না? এই রবরে মস্ক রাখো, রবরে মস্ক রাখো। আল্লাহু আকবার। দোস্ত, আমাকে আপনাকে চলে যেতে হবে, দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে যাওয়া হবে। নবী পাক বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করে। বহুবার শুনেছেন, তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইউরফান হুজিকুল আইশ, ওই ব্যক্তিকে দুনিয়ায় রিজিকের অভাব দেওয়া হবে না। নামাজি ব্যক্তির অভাব হবে না। কি হবে না? অভাব হবে না। অভাব হবে না মানে ভ্যান চালানিরে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাই দেবে তা না। হ্যাঁ, কিষেন কামলাকে আল্লাহ ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক বানাই দেবে, এ ওয়াদা না দিলে দিতে পারে, তবে এ ওয়াদা না। রুজির অভাব হবে না মানে যে ডেলি 500 টাকা ইনকাম করে, ওই ব্যক্তি যদি নামাজি হয়, তার ওই 500 টাকা ইনকামের দরজা বন্ধ হবে না। যে লোকটা 1000 ইনকাম করে, লোকটা যদি নামাজি হয়, রেগুলার তার 1000 ঠিক থাকবে। যে লোকটা 1 কোটি টাকা ডেলি ইনকাম করে, লোকটা যদি নামাজি হয়, তার দৈনন্দিন 1 কোটি টাকা রানিং থাকবে। এর নাম হলো রিজিকের অভাব হবে না। কখনো আপনি বেকার বসে থাকবেন না, কখনো আপনার আয়ের সোর্স বন্ধ থাকবে না, আপনি না খেয়ে কষ্ট পাবেন না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না। কবরে আযাব, তাহলে বোঝা যায় কবর আযাব থেকে বাঁচতে হলে লাগবে কি? বুঝে নাই? যেটুক শোনেন সেইটুক শোনাবন তো মনে রাখলে, পিছনের টুকু মনে রাখতে হবে। কবর আযাব থেকে বাঁচতে হলে লাগবে কি? সবাই বলছেন কি লাগবে? তাহলে নামাজ ছাড়া আর কোনো ইবাদতের কথা বলা হয় নাই। কবরের আযাব থেকে বাঁচতে হলে একমাত্র লাগবে নামাজ, ঠিক না? আর 3টে বলে নেই। 3 নম্বর হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে আমলনামা বিতরণ হবে। বিশ্বাস হয়? আমলনামা বিতরণ হবে, হয়? বিশ্বাস হয়? এই আমলনামা যার ডান হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে ডান হাতে আমলনামা দেয়া হবে ওর হিসাব আসান হবে, তার মানে জান্নাতে যাওয়ার মতো সহজ হিসাব নিয়ে ছেড়ে দেবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি,
যার বাম হাতে আমল নামা দেবে বিপদের তার শেষ নাই। বাম হাতে আমল নামা পাইয়াও বলবে, ওরে আল্লাহ, যদি আমার এই কিতাব না দেয়া হতো ভাগ্যের বিষয় ছিল, কেন দিল আল্লাহ পাক? আপনার জন্য আমল নামা আসবে, আপনি বাম হাতে লুকায় রেখে ডাইন হাতে ধরতে যাবেন, হবে না। যে আমল নামা যে হাতের, সেটা সেই হাতের কাছেই চলে যাবে, আপনি ওটা কোনোভাবে টেকাইতে পারবেন না। বাম হাতে যার আমল নামা যাবে ওই লোকটা মহা বিপদে পড়ে যাবে। ডান হাতে আমল নামা পাওয়ার চেষ্টা করবেন। ডান হাতে আমল নামা পাইতে হলে একমাত্র ইবাদতের নাম কি? জোর হলো না? বিশ্বাস হয়? ডান হাতে আমল নামা পাবেন নামাজি ব্যক্তি। তিনটে গেল পুরস্কার। 4 নম্বরে আমল নামা পাইয়া আপনি দৌড় মারবেন জান্নাতের দিকে। আল্লাহ পাক আবার জান্নাতকে সেট করে রাখছে পুলসিরাতের উপর। হাসরের এই মাঠটা, আমল নামা বিতরণের যে মাঠ, এইটা পুলসিরাতের এক পাড়, আর জান্নাত হবে পুলসিরাতের অপর পাড়ে। পুলসিরাত 30,000 বছরের পথ শুনেছেন। দুনিয়ার বছরে 30,000 বছর পায়ে হাঁটলে যতটুক পথ যাওয়া যায়, পুলসিরাতের এরকম এত লম্বা হবে 30,000 বছর। কত শুনতি কান যেন তেলছা হয়ে গেছি। 30,000 বছর 2 কদমে চলে যাব। যাইয়ে দেখছো কাকা কিরম ঠে? 30,000 বছরের পথ। আমেরিকা এখান থেকে যাইতে বাংলাদেশ ফ্লাইট করার পরে এক অবিরাম বিমান চললে লাগে 16 ঘন্টা। 16 ঘন্টা। আবার ওই পাশে যদি ঘুরে আসে, জাপান হয়ে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া হইয়া এই দেশে যদি আসে, ফিরে আবার ওই পাশে লাগে 16 ঘন্টা। সারা পৃথিবীকে একটা বিমান একবার প্রদক্ষিণ করতে লাগে 32 ঘন্টা। আর 30,000 বছর পথ চললে যে পথ হয়, এইটি হবে পুলসিরাত। আপনাকে বিল অঞ্চলের মাঝে মাঝে বাসের সার দেওয়া আছে না? সার দেওয়া আছে। এখন তো 400 ফিরাই শেষ হয়ে গেছে, 4 মরহুম হয়ে গেছে। এই সার যখন ছিল, সারের নিচের বাসটা যদি একটু নর্মালও থাকতো, উপরের দরারটা একটু মজবুত থাকলে মনের মধ্যে একটা সাহস থাকতো, যাই তলেরটা ভেঙে যাক, উপরটা ধরে ঝুলতে ঝুলতে ফাঁসুল যাবানি, ঠিক না? আর উপরেরটা একটু নড়বড়ি হলিও তলেরটা যদি শক্ত দো বাসে থাকে, দো বাস আর কাটতে এতে অভ্যাস হয়ে গেছে, তাকে 2টে বাসালি খালি এতে চলে যেতে পারে। আর এই পুলসিরাত হলো চুলির সে চিকন আর হীরার চাইতে ধার, ব্লেডের চাইতে ধার। উপরে তা দন্নার বাস নাই। এই 30,000 বছর পাহাড়ি না দিয়া ওই পাশে ভেস্তে দেখা যাচ্ছে, চোখের পাওয়ার আবার বাড়ি ভালো হবে। ওই পাশে ভেস্তের সব কিছু হুররা আপনারা ডাকতেছে, ভাই যা তাড়াতাড়ি চলে আসেন, বল কাকা তাড়াতাড়ি আসেন, এভাবে ডাকতে চলেন যে বল কাকা তো পুলসিরাতের ঘেটে এসে আটকে গেছে। বয়তে আমল নামা ডাইনাতের চোখ বন্ধ করে বসে, ও বাবা এ পার নালি বলে ভেস্তে যাচ্ছি না, আল্লাহ যদি কোনো মতে টানি টুনি একটা ভেস্তে দাঁড়িয়ে দিত, তাহলে আর এই ঝুঁকি নিতাম না। তো ঝুঁকি তো নেওয়াই লাগবে, ও ঝুঁকি নেওয়াই লাগবে। বয়তে চক্ষু বন্ধ করে বসে বলবেন, এখন চিনতে পড়ে গেছে, বসে থাকলে তো হবে না, ভেস্তে তো যাইতেই হবে। তো পুলসিরাত কিভাবে পার হব? এবার পার হওয়ার জন্য আবার চক্ষু খুলে দেখবেন কোন ফাঁকে যেন উপার চলে গেছেন, কোন ফাঁকে যেন উপার চলে গেছেন, আপনি জানেনও না। ভাইয়া মুরু আলা সিরাতে কালবার। নবী পাক বলেন, আল্লাহ পাক নবী পাক বলেন, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইবা। বার্ক মানে বিদ্যুৎ, ইয়ামুরু মানে অতিক্রম করা, অতিক্রম করে যাবা, অতিবাহিত করে যাবা পুলসিরাতকে কালবার, বিদ্যুৎ গতিতে। বিদ্যুতের গতি কেমন যারা জানেন তারা বলেন, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড কতটুক? আপনার চোখের পলকটারে বন্ধ করিয়া খুলতে যে দেরি, তার নাম 1 সেকেন্ড। 1,86,000 মাইল পথ যায়। আপনি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবেন। এই পারটা হওয়ার একমাত্র আমলের নাম কি? এরাই তোরা কইস নাই, একমাত্র আমলের নাম কি হয়েছে সবাই? আমার দায়িত্ব খালাস দুদু, আমি সাপ কিয়ামতে ক্ষতি পারবে না, যে কোনোদিন শুনি নেই। তুমি মুখ দিয়ে কইছো, আমল নামা লেখা হয়ে গেছে। না কখনো পর্যন্ত একটা বিপদে ছিলাম। কারণ কোরআনে লেখছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যে কথাটা বের হবে ফেরেশতারা ওইটাই লেখে, মুখ দিয়ে না বের হলি লেখে না। তাহলে এবার কি চালাক হয়ে যা, আর কব না, বুঝু যত কব তোমারে সাক্ষী দেবে, তুমি মুখ দিয়ে কবা না, তাতে সে পর্যন্ত শেষ না। কিয়ামতের ময়দানে আল্লাহ কায় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেবো। অতকাল্লিমুন আইদিক ওয়া তাশহাদু আরজুলুক, কোরআন শরীফে হুম দিয়ে আমি খেতাব দিয়ে বললাম। তা আল্লাহ কিয়ামতে বলবে, তুই মিথ্যে কথা করছিস, যে ওয়াজ শুনছি, যে কথা তো নাসির হুজুর কইছে, তা তুই শুনিস না, এই কথা মিথ্যে কথা কইস কা? তোর কানে সাক্ষী দেবে। কান কয়, আল্লাহ আমি নিজেকে ছিলাম তো সেই জায়গা, আমি এরিতে শুনছি তো। ও সুরা মিথ্যে কথা কয়, এই হুজুর নামাজের কথা বলছে, আমি শুনছি তো।
কানে সাক্ষী দেবে, তোমার পাও বলবে ওই মাঠে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আল্লাহ আমি ছিলাম তোর সাথে, চোখে বলবে আমি হুজুরে দেখছি। সবাই সাক্ষী দেবে। তুমি মুখ দিয়ে মিথ্যে কথা করতে গেলে মুখটারে বন্ধ করে দেবে। এরপরে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, দেখ আছে না নাই, আমল নামা খুলে দেখো। আমল নামা দিছে না ডাইনাতে, বাম হাতের ডালা বাম হাতে আর বলবে খুলে দেখ তোর মধ্যে আছে না নাই। ডান হাতে যারা দেবে তাও বলবে, তারে দেখবে সে নিজেই খুশিতে ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে মাঠে যারা থাকবে সবাইরে একটা নজর দেখাবে, হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া। আর যারা তো আমল নামা বাম হাতে সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে কপাল পড়ছে আমার জন্মের পোড়া, যদি আর না দিত তাহলে কোনো কোনা কানা ওদের বলাই বলে থাকতে পারতাম। এতে দিয়ে দলিল দিয়ে দে স্যার, হাতে তো ছোটেও না, ফেলাই দিতে গেলেও পড়ে না, এমন বেকায়দা আমল নামা। আর যা পাবে ডান হাতে সে বলবে হাও মুকরাও কিতাবিয়া, হে দোস্ত জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু, এই দেখ আমার আমল নামা দেখ, নামাজে 100, রোজা 100, হজে 100, জাকাতে 100, কোরআনে 100, হাদিসে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুলি 100, দাড়িতে 100, মোসে 100, প্যান্টে 100, পায়জামা 100, জাঙ্গি 100, জুতো 100, মুজে সব জায়গায় 100 100। হাও মুকরাও কিতাবিয়া। আজ যে পাইছে বামাতে সে খালি সারবে যে কল্লা কেউ না দেখে কোন পাশে থবো, এই সার্টিফিকেট কোন জায়গা থবো। এখন গোপালগঞ্জের সার্টিফিকেট পাইছি যে ক বড় বিপদ না, গোপালগঞ্জের সার্টিফিকেট ক বড় বিপদ। এখন সাইডে খালি আইডি কার্ডটা লুকাইতে যে বাড়িতে পারিস নাম করলে হবে না। গোপালগঞ্জে বাংলা, নড়াইলে বাংলা কাছাকাছি, এই জন্য নড়াইল করি শোনে না আমার আইডি কার্ড দেখে। এখন আইডি কার্ড দেখালি খবর আছে, এই জন্য দুনিয়ায় যদি তুমি এর থেকে বোঝো যে এখন গোপালগঞ্জে আইডি কার্ড বাইরে দেখানো যায় না, কিয়ামতের ময়দানে বাম হাতে তুমি আইডি কার্ড পাইলে এটাও দেখাবা না। তাহলে কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়া লাগবে কি লাগবে না? ওই পুলসিরাত পাওয়ার একমাত্র আমলের নাম কি? নামাজ। এরপরে ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বাদ চলে গেল, 4টি পেয়ে গেছেন নামাজের পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এবার পুলসিরাত পার হওয়ার পরে এই বিল অঞ্চলের ফাঁকা ফাঁকা বড় বড় মাঠ, এইরকম ফাঁকা মাঠের উপর দিয়ে ঘুরে বেড়ানো লাগবে না। বিশাল বঙ্গোপসাগরের চরের মতো চর, আটলান্টিক মহাসাগরের চরের মতো চর, সৌদি আরব, আরব আমিরাতের, মধ্যপ্রাচ্যের মরুভূমির মতো খোলা ফাঁকা মাঠ দিয়ে ঘুরে বেড়াবেন। আল্লাহ পুলসিরাতে পারলাম যে ভেস্তে তালাশ করে পাচ্ছি না, কোন দিক ভেস্তে, এখানে কোনো ট্রাফিক মিরাফিক নাই, কার কাছে জিজ্ঞেস করবো ভেস্তে কোন দিক? কই চিন্তা তোমার করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, পুলসিরাত পার হওয়ার সাথে সাথে তুমি বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। সিদ্দিকা আয়েশা বলেন হুজুর একটু হিসাব নিকেশ দিয়ে যাই। কয় আয়েশা অমন কথা মুখ দিয়ে কইও না, মান হোসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়িয়া যাইবে। হিসাবের কাঠগড়ায় যদি নবী রাসূলরাও দাঁড়ায় তাও তাদের টেনশন আছে। সব নবীরা পর্যন্ত দোয়া করছে আল্লাহ হিসাবের কাঠগড়ায় যেন দাঁড় হইতে না হয়। নবীদের তো কোনো গুনাহ নাই, তাই তারা চিন্তা করেছে। সাহাবায়ে কেরামরা কত পবিত্র মানুষ, তাই তারা চিন্তা করেছে আল্লাহু আকবার। নবী কয় আয়েশা রে কখনো হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবা না, সর্বক্ষণ দোয়া করো আল্লাহ বিনা হিসাবে পার কইরা দাও। আর বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র আমল, ওই আমলটার নাম হলো নামাজ। অন্যান্য আমলের দ্বারা আপনার জান্নাতের ভিতরে নিয়ামত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কলি গাছ লাগানো হয়, সুবহানাল্লাহ পুলসিরাত পার করে না, সুবহানাল্লাহ কবর আযাব মাফ করে না, সুবহানাল্লাহ ডান হাতে আমল নামা দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে আপনি জান্নাতের মধ্যে জমি পাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহতে জমি কিনতে হয়, আর অন্যান্য আমল দিয়ে জান্নাতে সাজাতি হয়। কিন্তু বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম নামাজ। এই জন্যই বারবার কই কষ্ট নিয়েন না। লম্বা লম্বা কিস্সা আমি কইলে কইতে পারবো, একটা কিস্সা ধরবো তো আজকে তার হাঁটু সমানো জাতি পারবো না। এরপরে 5-6 দিনের জন্য তুই দিয়ে এদি কি হবে, কি হবে, যে কি হবে লাগবে যা সেটা শোনেন কতক্ষণ। নামাজ লাগবে। 1 নম্বরে কি লাগবে? আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে হে মুসলমান প্রাণপ্রিয় বন্ধু আমার, লেখামহীন ভাবে চলিস না, ইচ্ছা মতো নাচানাচি করিস না, সময়টাকে ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশনের ভিতরে নষ্ট করো না। একটু কান খাড়া করে শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের। নামাজের পুরস্কার 2 প্রকার। কয় প্রকার? খেয়াল করেন কয় প্রকার? 1 প্রকার বলছি আমি, 1 প্রকার আমি বলছি, 5টা পুরস্কার। কয়টা?
পাঁচটা। আর এক প্রকারের পুরস্কারের কথা আল্লাহ পাক বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের প্রথম পুরস্কার যেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ নিজে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্য অবশ্যই, ইন্না মানে অবশ্য অবশ্যই, কথাটা কে বলছেন? আল্লাহ। ইন্না যদি নাও বলতেন, ইন্নার মানে অবশ্য, যদি আল্লাহ ইন্না দিয়ে নাও বলতেন তবু আমার মানা ফরজ, তারপরও মানুষের শুনতে চায় না বিদায় আল্লাহ কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য ইন্না শব্দ ব্যবহার করে বলেন অবশ্য অবশ্যই নামাজের কার্যকারিতা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত প্রকার ফাহেশ কাজ আছে, নির্লজ্জ কাজ আছে, হারাম কাজ আছে, অবৈধ কাজ আছে, এর থেকে ফিরার একমাত্র তাবিজের নাম হলো নামাজ, অন্য কোনো কিছু না। যত আকাম আছে সব আকাম থেকে ফিরার কাজ, তাবিজের নাম কি? টিকার নাম কি? ইনজেকশনের নাম কি? দেখেন না আমাদের এলাকায় মাঝে মাঝে টিকা দেয়, ভোলাপান রে টিকা দেয় না, ওয়ার্ড চেয়ারম্যান মহিলা, ওয়ার্ড চেয়ারম্যান তার বাড়ি দেয়, বা আঞ্চলিকভাবে কোনো লিডারশিপ মহিলা থাকলে সেই মহিলার বাড়ি দেয়। তা এই দেওয়ার আগে মাইকিং করে যায়, তো যেদিন টিকা দেবে সেই দিন বা তার আগের দিন ওই বাড়ির সামনে দেখবেন হলুদ একখান ব্যানার টানায়, টানায় নাকি? ব্যানারের ভিতরে মাঝখানে দেখবেন গোল একটা বৃত্ত আছে, আছে বৃত্তের মাঝখানে একটা ছোট বাচ্চার ছবি আছে, বাচ্চার ছবির পাশ দিয়ে ছয় ওই বৃত্ত ভেদ করে দেখবেন 6টা তীর আছে, 6টা তীরের ছবি দিয়া। এর মানে কি? এর মানে হলো এই হলুদ ব্যানার খান দুনিয়া, হলুদ ব্যানার খান দুনিয়া, ওর মাঝখানে যে গোল বৃত্তটা এটা হলো ওই বাচ্চার হায়াতের এরিয়া, বাচ্চার হায়াতের সীমানা। মাঝখানে মানুষটা এই হায়াতের সীমানা ভেদ করে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে 6 প্রকারের মরণ ব্যাধি ওর দিকে রওনা দিছে। শিশুকালে যদি এই 6টা ব্যাধি তার মধ্যে ঢুকে পড়ে বা কোনো সময় যদি ঢোকে, যে কোনো একটা ঢুকলেই তাকে জীবন শেষ করে দেয়। একবার ওই রোগ ঢুকে গেলে আর কোনো চিকিৎসা হয় না। যেমন পোলিও, পোলিও আক্রান্ত যারা বড় বড় ধনীদের পোলাপানো দূরে একটা পড়ে রয়েছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করতেছে, সারা দুনিয়া ঘুরছে, সুস্থ হয় না। এইরকম মারাত্মক 6টা রোগ ওর দিকে রওনা দিছে। এখন এই রোগগুলো একবার ঢুকে গেলে আর চিকিৎসায় কাজ হবে না বিধায় মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে একটা টিকা বানাইছে। এই টিকাটা নিয়মিত দিলে ওই 6টা রোগ হয় না, ওই 6 রোগের থেকে বাঁচা যায়। এই টিকায়, এক টিকায় 6 রোগের থেকে বাঁচা যায়। আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিতে তোমার 6টা দিক দিয়ে হাজার হাজার রোগ যাবে, 6টা দিক দিয়ে হাজার হাজার রোগ যাবে। 1 নম্বরে ব্যক্তি জীবনের দিক দিয়া, 2 নম্বরে পারিবারিক জীবনের দিক দিয়া, 3 নম্বরে সামাজিক জীবনের দিক দিয়া, 4 নম্বরে অর্থনৈতিক জীবনের দিক দিয়া, 5 নম্বরে রাজনৈতিক জীবনের দিক দিয়া, 6 নম্বরে আন্তর্জাতিক জীবনের দিক দিয়া। এই 6টা দিক দিয়ে তোমার ভিতরে হাজার হাজার রোগ যাবে, হাজার হাজার রোগ ঢুকবে। জিনার রোগ, চুরির রোগ, ডাকাতির রোগ, মিথ্যে কথার রোগ, গিবাতের রোগ, শিকায়তের রোগ, আলঠেলা রোগ, জাল দলিলের রোগ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, উড়াকান্দি ঠাউর বাড়ি যাওয়া, দুর্গা পূজায় যাওয়া, সরস্বতী পূজায় যাওয়া, লক্ষ্মী পূজায় যাওয়া, মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে মামলা দেওয়া, দাড়ি কাটা, দাঁড়ায় মোতা, খাড়ায় খাওয়া, আইটি আইটে পায়খানা করা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, তারপরে ভোট দিয়া, ভোট চুরিয়ারা, ভোট কাড়িয়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি। সর্বদিক দিয়ে 6 দিক দিয়ে হাজার হাজার রোগ তোমার মধ্যে ঢুকবে। এই সব রোগ একবার ঢুকে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। ঢুকার আগে এই রোগগুলোকে ঠেকানোর জন্য একটা টিকার ব্যবস্থা করেছি, সেই টিকাটার নাম হলো নামাজ। টিকাটার নাম কি? অনেকে নামাজের দাওয়া দিলে চলো একটু নামাজ পড়ো, শুনেন নামাজ পড়ো, কয় পড়বো আর কিছুদিন, কয়েকটা আকাম আছে, আকাম টাকাম শেষ করিয়ে ভালো হইয়ে শেষে একবারে ধরবো, ভালো হইয়ে একবারে নামাজ ধরবে। ওই ভালো হইয়ে নামাজ ধরবে, কি কয় কন ভালো হইয়া? একজন অসুস্থ শুয়ে রয়েছে, তুই এইভাবে কতদিন আর কাতরাবি, একটু ডাক্তারের কাছে যা। কয় যে একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি, একটু সুস্থ হইয়া শেষে তো সুস্থ হলি ডাক্তারের কাছে যাবি কে? ডাক্তারের কাছে গেলি না সুস্থ হবি। আল্লাহ কয় ভালো হইয়া নামাজ পড়া যায় না, নামাজে ভালো করে, নামাজে ভালো করে, কথা বলেন নামাজে ভালো করে। ঘুষের থেকে ফিরাবে কিসে? নামাজে। সুদের থেকে ফিরাবে কিসে? নামাজে। আইল ঠেলার থেকে কিসে ফিরাবে? আইল ঠেলার রোগ নাই, আছে না?
বেশিরভাগ আইল ঠেলে হলো বুড়োরা। বুড়োরা রাগ করেন না, বুড়োকে তো তেমন কাম কাজ নাই, ছেলেবেলার কামাই রোজগারের পয়সা পাঠায়। বাপরে কইছে আব্বা বুড়ো কালে আপনি কোনো কামের মধ্যে যাবেন না, মাসে কয় টাকা লাগবে? 50,000 টাকা দিয়ে দেবো, বসে চা পান খাবেন, মারে নিয়ে আনন্দের সাথে থাকবেন। বুড়ো কালে দুইজনের মন ভালো থাকবে, ভালো ভালো কিনে খাবেন, কোনো কাজে হাত দেবেন না। বহুত কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন লাখ লাখ টাকা কামাই করে। এই বুড়ো যদি কৃষি খ্যাত খামার করার অভ্যাস ছোটবেলাতে থাকে, ছেলেরা কোটি টাকা দিলে ওই নিশাতে ফিরতে পারে না, বিকেল বেলা হলে নিশায় কামড় দেয়। টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় চলে যাবে, বিলি চলে যাবে, যাইয়া ভিতরে কত বোন তাকও পাবে না, খালি আইল। হ্যাঁ, জমির মাঝখান যে কত দুগলো আদা কাটিয়া এলেন্সা মালেন্সা কলমি কত, তাতে একটা কম দেবে না। বুড়োর দুনিয়ার কাজ আলির উপরে, পাগড়ি বান্ধে তসবি হাতে নিয়ে জিকিরের সাথে কোপায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির। জন্মের সত্যি কথা কইছি, একটু মিথ্যে কথা কইছি, কথা কেন? এই আইল ঠেলার যদি অভ্যাসে পরিণত হয়, আর ওইতে ফিরা যায় না। বিকেল হলি কয় চলেন যে একটু চা খেয়ে আসি, চলেন একটু তবলিগে, না একটু কাজ আছে। কি কাজ? টেঙ্গিয়ে খান্ডিয়ে ডাঙ্গায় চলে গেছে জিকিরের সাথে আইল খুঁজতি। কয় বছর পর যদি এই বুড়োই জমি বেচতে যায়, জমির বুড়োর কাকা মাপে জমে কি ঠিক হবে না? 10 কাঠা তো বেচলেন, 10 কি হবে না? কিনবেনটায় বইটা মাইপিয়ে কিনো না, কইসি নিয়ে নাও, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। খালেক মোল্লার জমি জীবনেও কম পড়ে না। 30 বছর আইল খুশি জিকিরের সাথে, তসবিহ তাহলিলের সাথে খুশি, এর মধ্যে বরকত আছে আলাদা। মানজালামা শিবরা মিনাল আরদ, পরিষ্কার খুতবাতুল আহকামে হাদিস আছে, দেখবেন নবী পাক বলেন, পরের জমি আইল ঠেলে যদি আধা হাত পরিমাণ খাও, তাহলে কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গা ঠাইছে ধরে কুজোই দিয়া শিকল যে গলায় বাঁধিয়ে দেবে। বুড়ো জমির বাড়ি লোভ ছিল, দিছি জমি 7টা ধরে দিয়ে দিছি, উঁচুয়া সোজা জমি মাথায় আর গাড়ে আর পারবেন? 14 মহিনে গুড় যদি ফেরেস্তারা আইল মাসাইল খুলে ফেলে দেবে বাড়ইয়া, মাজার তে ট্যাংরা ভেঙে ফেলে দেবে বাড়ইয়া। বুড়ো জমির এত লোভ দিচ্ছি, খাইতে কেন নেগা, যা আল্লাঙ্গল নিয়ে আসো শেখা, এরিদান লাগাইস রেখা। এই আইল ঠেলার স্বভাবের থেকে বাঁচতে হলে আপনার অন্য কোনো আমল না, আপনার অন্য কোনো আমল না, একটা আমল আপনাকে আকাম থেকে ঠিক হবে। তার নাম কি? তার নাম মহিলাকে তো সাথে প্রতিবেশী সমস্যা। আল্লাহু আকবার। বাড়ি কোনো লাউ গাছ নাই, কদু গাছ নাই, তরি তরকারি গাছ নাই, অথচ বাজারের তো কবিটা কেনে নাই। তরকারির মধ্যে কদু শাক, তরকারির মধ্যে কদু শাক, লাউ শাক, লাউ পাতা কদ অকলি জুত পাই না, নিজেদের দেশি ভাষা না করলে স্বাদ হয় না, ঠিক না? কদু শাক, তরকারির মধ্যে কদু শাক পাইলে কোন যায় কদ। বুড়ো জিজ্ঞেস করছে খাস মা, এ খা তরকারির মধ্যে কদু শাক, আমাকে তো গাছও লাগাই নেই, কি নিও নেই, তা পাইলে কোন যায়? কথা কয় না, খাওয়ার দরকার খাও, কথা কয় না, খাওয়ার দরকার খাও, পাইলিয়ে কয় না একটু কও। কয় যে ওই যে নান্টুর মা চলে গেছে বাপের বাড়ি, ওকে গাছের তো 2 সিঁড়ি নিয়েছি। ক্যা এই স্বভাব? ক্যা এই স্বভাব? ক্যা এ আছে না নাই গ্রামে? বিটিকে অষ্টকে বিটিকে কয়ে থিয়ে জাতি, খালি একতরফা বিটাকে কলি তো হবে না, সমস্যা আছে না নাই? রাতের বেলা মুরগির ঝোল, মুরগি তো আমিও কিনলাম না, বাড়িও নাই, পাইলি কোন যাইতে? ভাত রান্নার সময় আমাকে মুরগি আইসে, চুলোর পিঠি খেটু নিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে, দেখলাম যে ওকে দিতে গেলে ঝগড়া লাগবে না, বিসমিল্লাহ কে জবাই দিছে, আরাম হয়নি, বিসমিল্লাহ কে জবাই দিছে, বটি দিয়ে জবাই দিয়ে বিসমিল্লাহকে জবাই দিয়ে রান্ধি ফেলেছে, খাও, খাইয়ে দিয়ে রাত্রি মোনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সূরা মুরগি দিয়ে গোশত খাই আইছে, যদিও তোমার কাছে দরখাস্ত, মেহেরবানি করে দোয়া কবুল করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের পেটে তুমি নেক সন্তান দিও। আল্লাহ কয় তুমি সূরা মুরগি খাইয়ে নেক সন্তান, তোর পেটে আবার ডাকায় তের সাচ্চিকদের পয়দা হবে, কানা জাহাঙ্গীর পয়দা হবে তোর পেটে। সূরা মুরগি খাইয়ে আবার রব্বানা হাবলানা বলো, কতক্ষণ? সব রোগ থেকে বাঁচার একটা তাবিজের নাম কি? সবাই বলছেন। এই সমাজে গাঁজাখোর আছে না নাই? দাঁত মাজি ফেলাইছে, সব কুলিয়ে ফেলাইছে। হ্যাঁ, গাঁজা, হেবা, ফেন্সিডিল, হিরোইন, বাবা। ঢাকায় গেছি, শুনলাম এই ওয়াজের পরে একজন হুজুর আর একটা নতুন মাল বেরোয়েছে, ওইটি আপনার মুখস্থরা দিয়ে কয়েন একটু, ওই আর কি করে তো চিনি, কয় যে ইদানিং শূন্য গু পুড়াইয়া ওর দুমনিলি নিশাওয়ায়, এই খাচ্ছে বর্তমানে। আল্লাহ তোমার ভাই ধরি, এরা শূন্য গু খায়, আগে কাঁচা গু না খায়।
এ খাওয়া লোক আছে না নাই? আঠা খায়, গাঁজা খায়, আবা খায়, ফিরানোর কোনো তদবির নাই। কি সুন্দর সোনার ছেলে, 16-18 বছরের যুবক গুলো, এটা তো যৌবনের নতুন পদার্পণ। এ সময় থাকবে বাচ্চা হাতির মতো টলমলে চেহারা থাকবে। এই বয়সের চেহারাটা, এই বয়সের চেহারা মেয়েলি চেহারার সাথে মেলে। মেয়েদের চাইতে এই বয়সের ছেলেদের চেহারার ভিতরে আকর্ষণ থাকবে বেশি। সেই ছেলেগুলো কাল্লাসের মতো ঘুরি ঘুরি পড়ে যায়, 3-4 জন থইল দড়ি আটে গরু সাজলানোর মতো, এরকম কুটি কুটি যাই দেয়। যায় কা, ওরা শুয়ে গেছে কা, মাল খেয়ে তা লড়াই ফেলাইছে, মাল খাইয়া তা লড়াই ফেলাইছে, চাকা স্লিপ করে খালি হাসা শুয়াইয়া আসা হয়ে গেছে। আমরা তো বুড়ো হয়ে গেছি, গাল গোল ভাঙিয়ে গেছে, তোর এই বয়সে গাল ভাঙলো কে? সুমতি সুমতি, গাল শেষ, যৌবন শেষ, জীবন শেষ, ইমান শেষ, আমল শেষ। কোন তাই আকাম থেকে ফিরাইতে পারবে না। রিহাবে দেওয়ার যে জায়গায় দাও না কেন, কোন তাই ফিরাইতে পারবে না। 3 মাস রিহাবে রাখার পরে ছেড়ে দেশে আইসে বিসমিল্লাহকে বইলা এক কইলকেই টান, রিহাবে ফিরাইতে পারবে না। ফিরানোর জন্য একটা মাত্র তাবিজ, তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর বলবো না, বহু বলতে পারবো, সময় কম, জায়গা মতো কিছু জরুরি কথা আছে। কিন্তু এখন আপনাদের অভিযোগ হলো হুজুর নামাজে যে সব কিছু থেকে ফিরায় বারবার বলতেছেন, স্বীকারও করি, অথচ দেখি আমাদের ভিতরে নামাজি বহু মানুষ আছে এই আকামগুলো রেগুলার করে। এরকম মানুষ আছে না নাই? আকাম করে না, আলটালে জাল দলিল মিথ্যে সব। কি আরে বাবা, কিছু তো আছে, সে কি আর কব, সেটেলমেন্টের অফিসার গে চাইতে, এসিলেন্টের চাইতে জমি খেত ভালো বোঝে, লেখাপড়া কিছু জানে না, পাও মাইফিয়ে দেশে বিলির মধ্যে কার কোন জমি কোনটা কয়াত লম্বা সব কই বেলায় দিতে পারে। এত পাকা মাল, কার জমি কোন জায়গায় কোথায় কি আছে সব রেকর্ড পারছা তার কাছে আছে। কেউ কেউ মানে এত বুঝা বোঝে, বুঝতে বুঝতে যখন বেচা শুরু করে, বাপের টুক বেছে, মার টুক বেছে, দাদি বাড়ি পাইছে তা পাইছে, দাদা বাড়ি পাইছে তা, নানি বাড়ি পাইছে তা বেছে, সব বেচতি বেচতি এদানিং খুঁজতিছে যে কয় হাওয়া আলাইসালাম তোমার মা, ওনার মিরাজ পাবো, এই সৌদি আরব যা মিরাজ নিয়ে গিয়ে। এত বুঝা বোঝে, নামাজ পড়ে, অথচ এরে দিয়ে ওরে দিয়ে জাল দলিল মিথ্যে সাক্ষী দুনিয়ার আকাবের ভিতরে ডুবি আছে। আছে তাহলে নামাজে কিরম ফিরেলো? তাই নামাজের তো কোনো ফল। এই ক্লাসের নামাজিদের কারণে বেনামাজিদেরকে মোটে ওই ওয়াজ বুঝতেই পারতেছি না। বেনামাজিরা কা হুজুর এতক্ষণ যা বললেন যে নামাজে আকাম থেকে ফিরায়, চোখের সামনে দেখি নামাজ পড়ি পড়ি আকাম করে, তাহলে নামাজের কি কার্যকারিতা? তার সাথে নামাজ না পড়ি ভালো আছি। এর কারণে চার দোকানে বসে বলে আমরা অত নামাজও পড়ি নে, আমরা ওরকম বেঈমানও না। ওরা নামাজ পড়ে না বলি ওরা বেঈমান না, আপনার কাছে ইমান ভালো আছে। এরা এই কথা বলতে সাহস পায় কেন? কারণ নামাজ পড়নেওয়ালার ভিতরে যে গুণগুলো পাওয়া দরকার ছিল সে গুণগুলো পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক বলেছেন নামাজের 2টা গুণ। আল্লাহ বলছে কয়টা? একটা হলো আকাম থেকে ফিরায়, আর একটা হলো বিগত যে অন্যায়গুলো হয়ে গেছে এইগুলো নামাজে মুছিয়ে দেয়, এইগুলো নামাজে খেয়ে ফেলে। হাদিসে আসছে, দিক তাকান, আমার হাতের দিক তাকান। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে 2টা জুমা, বছরে 2টা রমজান। কয়টা ইবাদত? 3টা ইবাদত। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে 2টা জুমা, বছরে 2টা রমজান। কত রমজান? আগামী রমজান, 12 মাসের ভিতরে 2 রমজান। এই 3টে ইবাদত যদি কেউ করে তার জীবনের সমস্ত গুনাহকে ধ্বংস করার জন্য এই 3টে ইবাদত 3টে ফিল্টার। 3টে ইবাদত 3টে ফিল্টার। এদিক তাকান। এখন তো আধুনিক ফিল্টার অনেক হয়েছে, পানি ফিল্টার করে না আয়রন মুক্ত করার জন্য। আমাদের ছোটবেলায় বা আমাদের কর্মজীবনের শুরুতে তারাই পুকুরে পড়াইছে ওই এলাকার পানি খুবই খারাপ। বোতলে করে পানি রাখলে 5 মিনিট পরে পানি না ছাগলের চেনা বোঝা যায় না, এমন লাল হয়ে যাইত, মুখে দেওয়া যায় না, খাইলে আমাশা, গ্যাস, নানান রোগে আক্রান্ত। তখন তো পয়সাও ছিল না এরকম, আর এরপরে ব্যবস্থাও ছিল না। তা আমরা ফিল্টার বানাইতাম, নিজেরা ফিল্টার বানাইতাম। বাঁশের চটাই দিয়ে 3 কোনা ফ্রেম বানাইয়া 5টা হাঁড়ি ব্যবহার করা লাগতো, মাটি হাঁড়ি। তো উপরের হাঁড়িতে টিবলের এই আয়রনওয়ালা পানি, আয়রন আর সেরিক যা আছে ওর মধ্যে আছে, ও খাওয়া যায় না, গালে দিয়ে যায় না। ওর তলা ফুটো করে ছিদ্র করে একটু নেকড়া পেঁচাই দিয়ে ফোটে ফোটে পড়বে, কলকলায় পড়লে আবার হবে না। 2 নম্বর ওর নিচে যে হাঁড়িটা, ওই হাঁড়ির ভিতরে
এক নম্বর হাড়ির ভিতরে বালি, বালি ভিজে বালিওয়ালা হাড়িরও তলায় ছিদ্র, ওর নিচে যে টপ টপ করে ফুটে পড়বে, তার নিচের হাড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজাইয়া এরপরে তার তলিতে ছিদ্র, ওই হাড়ির নিচে আর একটা হাড়ি থাকতো 3 নম্বর হাড়ি, যেটা টোটাল মিলে 4 নম্বর হাড়ি, ফিল্টার হিসেবে 3 নম্বর হাড়ি। ওই হাড়ির ভিতরে দিতাম পাথর, পাথর ভিজে এর নিচেও ছিদ্র থাকতো, নিচে থাকতো ভালো হাড়ি, ওই হাড়ির মধ্যে পানি জমতো, ওই পানিতে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকতো না। এভাবে আমরা ফিল্টার করতাম। তাহলে 1 নম্বর বালির হাড়ি, 2 নম্বরে কয়লার হাড়ি, 3 নম্বরে পাথরের হাড়ি। 3 হাড়ি ফিল্টার করলে লাস্টে যে পানি ফ্রেশ হয়ে বের হয়। নবী পাক বলেন 3টে হাড়ি তোমার জিন্দেগির সমস্ত আকামকে ফিল্টার করার জন্য আল্লাহ পাক 3টে হাড়ি রাখছেন। আসসালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, কয়লার ফিল্টার। গত জুমায় নামাজ পড়ছো, আবার আগামী জুমায় নামাজ পড়বা, 2 নম্বর ফিল্টার। 3 নম্বর ফিল্টার পাথরের হাড়ি। ও রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, তুমি যদি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, এই 3 প্রকারের ফিল্টারে তোমার জীবনে যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ খেয়ে সাফ করে দেয়। কি সুন্দর সিস্টেম। এখন আসেন, কয় যদি খেয়াল করেন 3 নম্বর লাস্টের ফিল্টারের হাড়িতে কি পাথর, মনে নাই ভুলে গেছে, ওই জায়গা 3 নম্বর ফিল্টার নিচের ডায় হাড়িতে কি পাথর। এখন উপরের হাড়ি 2 নম্বর হাড়ি, 3 নম্বর হাড়ি বেদ করে যাইয়ে পাথরের হাড়ি, তাই না? তাহলে উপরে 2 হাড়ি বাদ দিয়ে যদি ডাইরেক্ট শুধু পাথরের হাড়িতে পানি মারেন, শুধু এক পাথরের হাড়িতে ফিল্টার করতে পারে না। শুধু আবার পাথরের হাড়ি বাদ দিয়া বালির হাড়ি আর কয়লার হাড়ি ভেদ করে বেরোইছেন, দেখবেন কয়লা ধোয়া পানি নিচে কালচে কালচে হয়ে যাবে, পুরো ফিল্টার হই নেই। শুধু বালির হাড়ি ব্যবহার করবেন, নিচের দুটো ব্যবহার করবেন না, পানিও পুরো ফিল্টার তো হবেই না, সাথে সাথে বালি পানির মধ্যে একটু বালি বালি বেরোবে। তাহলে পুরো ফিল্টার হওয়ার জন্য লাগবে 3 হাড়ি। আপনি মনে করছেন 2 রমজানের রোজা রাখলে মাঝখানে 11 মাসের গুনাহ মাফ, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ আর শুক্রবারে নামাজ লাগতেছে না। কয় যে এক ফিল্টারে হাড়িতে, এক হাড়ির ফিল্টারে পানি ফিল্টার হয় না, হাড়ি 3টাই লাগবে। 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, 2 নম্বরে যদি তারপরে 2টা জুমা তোমার আমল নামায় থাকে, 3 নম্বরে যদি তারপরে বছরে 2টা রমজান থাকে, ও বান্দা ঈদের নামাজ পড়ে বাসায় ফিরবা, কাওয়ালা দাকা উম্মুহু ওয়ালাদাতু, কেমন যেন তার মা আজকে তার নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো। নবজাতক বাচ্চার আমল নামায় যেমন গুনাহ থাকে না, রমজানের পরে ঈদের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি যায় বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। 3টা ফিল্টার লাগবে। কথা কি বুঝছেন? আয়াতের দ্বারা কি বুঝাইছি? নামাজে ইবাদতে গুনাহ খেয়ে দেয়, ইবাদতে গুনাহ খেয়ে দেয়, ইবাদতে গুনাহ খেয়ে দেয়। তাহলে আল্লাহ পাক বলছেন নামাজের প্রতিদান 2 প্রকার। একটা হলো নামাজে অন্যায় থেকে ফিরায়, নামাজে অন্যায় থেকে ফিরায়। 2 নম্বরে আগের কোনো অন্যায় করা থাকলে তা নামাজে খাইয়ে দেয়। বুঝছেন না কথা? আর নবী পাক বলছেন 5 পুরস্কার। কয় পুরস্কার? কয় এই সব পুরস্কার পাইতে হলে নামাজটা কেমন দরকার। নামাজটাও ভালো, ওই জাইল ঠেলে কলম না, নামাজ পড়ে ঘুষ খায়, এত বড় দাঁড়িয়েলা অফিসার, ওর বাবা মেহেদি লাগাইয়ে লাল করে ফেলাইছে, এ পাড়া দূরে লাল হয়ে গেছে, মাথায় চুল, কপালে টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। অথচ সেই অফিসারের কাছে মসজিদের 2 টন মালের ডিও, উনি ডেলিভারি অফিসার, ডিও সই করে দেবে, পাবে মসজিদে। 1 মাস পর্যন্ত গুরুসে সই করে না। সেক্রেটারি ক্যাশিয়ার যাইয়া, অত বড় অফিসার, অত বড় দাঁড়িয়েলা, ওর মধ্যে ঘুষ দেয় কোন জায়গা? এত বড় দাড়ির মধ্যে ঘুষ রোয় কোন জায়গায় দিয়ে? এই হয়তো তাও কতি সাহস পায় না। আবার উনিও তো ঘুষখোর, উনি তো তা সই করে না। 1 মাস পরে ফিরে ল্যাপস হয়ে যাওয়ার মতো। এর মধ্যে যে ইমাম সাহেব বলতেছে, স্যার আজকে যদি না দেন আমার চাকরিটা থাকবে না, আমি 2-3টে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে 6,000-8,000 টাকা বেতন ওই মসজিদে চাকরি, তাই নিয়ে বসে মেজে খাই। আর এ যদি আপনি এতে সই না দেন, ওই আমার ওই উম্মতরা আমার খারেজ করে দিবে রে, তাড়াতাড়ি আমার একটু সই দেন। স্যার পুরো উল্টো পাল্টাইয়া, তাহলে তুই যা, ওই পাশে একটা ছেলে দাঁড়ানো আছে, ওর সাথে দেখা করেছো, পায়খানার ধরে ওই ধারে একটা ফেরেশতা দাঁড়াই দিয়েছে, তার সাথে সাক্ষাৎ করে এসো। তার কাছে যে কোসে, ভাই আপনার সাথে স্যার দেওয়া হতে গেল কে? বোঝেন না, মাল ছাড়া তাল হবে না।
অত বড় দাড়ি আর কপালে দাগ দেখলেই ফেরেশতা হয়ে গেছে। ও খালি নামাজি পড়ে, ঘুষখোরের গুরু। এই জায়গা বসে বসে ঘুষের প্র্যাকটিস করায় ও, অত বড় দাড়ির মধ্যে। তাই হুজুর দিকল যে নামাজে এই আকামেতে ফিরে, তো ও কি রে, ও ওরে ফিরেতে পারলি না, মসজিদের মালের তো ঘুষ খাবে। কথা কন, এই সমস্যা কি এইটি আমার বুঝতে হবে। আপনার কাছে 1000 টাকার নোট আছে, খুব সুন্দর নোট আছে, 1000 টাকার নোট, আর 1000 টাকার নোট, নোটখান চকচকে কসকসে একেবারে কড়কড়িয়ে, বেকার এইমাত্র বাংলাদেশ ব্যাংকের থেকে আসে, কিন্তু নোটখান জাল। নোটখান কি জাল। এই দেখি বাজারে কোনো মালের তাল হবে? মাল পাবেন? জাল টাকায় মাল পাবেন? কি পাবেন? তাল নষ্ট করে ফেলাই দেবে, ধরা বললি ভুলিছি মাজা ভাঙ্গি ফেলাই দেবে বাড়ইয়া। টাকা জাল। বড় 1000 টাকার নোট, কিন্তু মাল হয় না, টাকা জাল। টাকাও অ্যাকুরেট আছে, টাকা 1 নম্বর জাল না, কিন্তু টাকার মাঝখানে 2-3টে পুড়া ফুটু আছে, পুড়া ফুটো। এ নেবে কেউ? নেবে? এক পাশে কোনায় দিয়ে সে নাম্বার খানিক কাটি বার হয়ে গেছে, নেবে? নেবে না। এই টাকায় কোনো মাল হবে না, সেম কোয়ালিটি। আপনার যেই নামাজ দিয়ে এই পুরস্কারগুলো পাবেন, আপনার নামাজটার একটু কষ্টি পাথরি দিয়ে একটু মেপে নেন, মেশিনে একটু দেন আপনার নামাজটা ঠিক আছে কিনা। আপনার নামাজ যদি ঠিক না থাকে, তাহলে নামাজের প্রতিদানে যা যা বাদ আছে তার একটাও পাবেন না, খারাপ থেকেও ফিরতে পারবেন না, 5টা পুরস্কারও পাবেন না, বিগত গুনাহ নামাজে মাফ করতে পারবে না। আপনার ইবাদতগুলোই তো সঠিক নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করে ইখলাসের সাথে আল্লাহরই জন্য। নামাজ পড়ো পরিষ্কার করে, 1 নম্বর নামাজ দাও। 1 নম্বর নামাজ যারা পড়ছে, সত্যি তাদের দুনিয়ায় অভাব নাই, ঘরের মধ্যে খাবার নাই, যাই মসজিদে যে নামাজ পড়ছে, মসজিদে যে নামাজ পড়ে মোনাজাত করতেছে, ঘরের ভিতরে ছিল জাতা, এখনকার এই মেশিন, আগের আমলের জাতা। সাহাবাইকে হিকায়াতে সাহাবা পড়ে দেখবেন কত ঘটনা এরকম আসছে, ঘরের ভিতরে জাতা অনাসে ঘুরতেছে আর ভন ভন করে আটা বের হচ্ছে। তুমি যদি নামাজটা 1 নম্বর দিতে পারো, পুরস্কারটা তোমার জন্য 1 নম্বর আছে। তুমি যদি নামাজটা 1 নম্বর দিতে না পারো, তাহলে কোনো পুরস্কার তুমি পাইবা না। তাহলে 1 নম্বর নামাজ কেমন বলবো? বলবো নামাজ তৈরি করতে লাগে কি? নামাজ তৈরি করতে লাগে 13টা ফরজ। কয়টা? 13টা ফরজ লাগে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এই মাথার কয়টা বললাম? এইভাবে 13টা ফরজ। হ্যাঁ, নামাজের নিয়ত করা, কিবলামুখী হওয়া, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, রুকু করা, সেজদা করা, কিরাত পড়া, শেষ বৈঠক দেওয়া, এই সবগুলো হলো নামাজের ফরজ, ঠিক না? এখন আপনার এই 13টা ফরজ কি আপনার জানা আছে? এরপরে নামাজে তৈরি করতে লাগে 2 নম্বর মাসালা হলো ওয়াজিব। নামাজের নাম আরবিতে কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজে কি কয় জানেন না? হাদিস শোনেন নাই? আমার সাথে একটু কোন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, এটা তো জানেন। নামাজ বেহেশতের চাবি ছাড়া বেহেশতের তালা খোলে না, ঠিক না? তাহলে জান্নাত আপনার জন্য একটা বানানো আছে, কিন্তু তালা দিয়া, এ খুলতে হবে নামাজ দিয়া। কি দিয়া? নামাজ দিয়ে। আর আপনার যদি নামাজ না থাকে, বেহেশতে তো আপনার নামে একটা বরাদ্দ রয়েছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুইছেন না, ওতে বেহেশতে একটা বানানো রয়েছে, কিন্তু এতে তালা আটকানো, চাবি নাই, নামাজ পড়েন নাই, খুলবেন কি দিয়ে, ঢুকবেন কিভাবে? 1। 2 নম্বর হলো, বলেন লিকুল্লি মিফতাহিন, বলতে পারেন নাই মানে না, আর বলে লিকুল্লি মিফতাহিন আসনান। সব চাবির দাঁত আছে, সব চাবির, কথা কন, দাঁত ছাড়া সোজা একটা জিনেরির মতো একটা চাবি হয় নাকি? এই আমার পকেট ভরা চাবি আছে, দেখাচ্ছি, একটাই দেখ, এই যে দেন, দূরিত্ব তো দেখা যাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে যারা আছে তারা দেখছে, দাঁত আছে না? সব কটা দাঁত কি এক বরাবর? ছোট বড় আছে না নাই? তা নামাজ যেহেতু জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি, আর প্রত্যেক দাঁতের চাবির দাঁত আছে, তাহলে নামাজ চাবিরও দাঁত আছে। আর সব দাঁত এক বরাবর না, সমান না, সব চাবির দাঁত এক বরাবর না, ছোট বড় আছে। তাহলে নামাজ চাবিরও দাঁত ছোট বড় আছে। 13টা বড় দাঁত, 14টা মাঝে দাঁত, 28টে সাইজে দাঁত, 28টে সাইজে দাঁত। 28টে সাইজে দাঁত কি? 13টা ফরজ বড় দাঁত, 14টা ওয়াজিব মাঝে দাঁত, 28টে সুন্নতে মুআক্কাদা সাইজে দাঁত, আর ছোট দাঁত আছে আর কয়টা, সব মিলে 54টা দাঁত।
এই দাঁত কয়টা যদি সাইজ না থাকে আপনার চাবি খুলবে না আর পুরস্কারগুলো পাবেন না, আপনার তালা খুলবে না আর পুরস্কারগুলো পাবেন না। এবার বলি, আর একটু বলি, এদিক তাকান। এই চাবির দাঁতও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ডালার সময় এই জায়গায় 1 ফুট, ওই জায়গায় 1 ফুট, এই জায়গায় 1 ফুট, এরকম 3-4টে ফুটা বেশি পড়ে রয়েছে। ঢুকবে চাবি? ঢুকবে? এই নামাজের চাবির গায়ে 19টে ফুটা পড়ে। কয়টা ফুটা? 19টে ফুটা পড়ে। সেই ফুটা কয়টার নাম হলো নামাজ ভাঙ্গার কারণ 19টি। নামাজ ভাঙ্গার কারণ 19টি। 13টা ফরজ ঠিক করছেন, 14টা ওয়াজিব ঠিক করছেন, সুন্নত গুলো ঠিক করছেন, কিন্তু ফাঁকে ফাঁকে ফুটা পড়ে রয়েছে 19টা। সেই ফুটা কয়টা আপনি চেনেন না, কোন জায়গা কোনটা পড়ছে। অন্ধকারে এসে তালার মধ্যে খুঁট ঠেলতেছেন, খালি কি নতুন তালা কিনে এলাম, ডুয়ে নাকা চাবি দাও দাও বলি করে ভেঙে এলে দিতাম। পরে লাইট ধরে দেন যে সে চাবির গা ভরা খালি ভুটকে ভুটকে ধরা, এ ঢুকতেছে না, এই জন্য তালাও খুলতেছে না। কথা কন। এখন আপনাকে 1 নম্বরে 13টা ফরজ জানতে হবে। 13 ফরজ গুলো বলতে গেলে বহু সময় 14টা ওয়াজিব আপনার জানতে হবে। একটা কথা মনে রাখেন, নামাজের ভিতরে 13 ফরজের একটা ফরজও যদি ভুল করে ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না। আর ফরজ ছুটে গেলে সিজদা দিলেও সারে না। যেমন ছোট্ট একটা ফরজের কথা বলি, ওযু বানাইছেন টেপে, ওযু বানাইছেন টেপে, এদিক সেদিক যাই করছেন না করছেন, পাউ টেপের নিচে পাইতে দিয়া পাউ বুঝে পাউ দিয়ে পাউরে এরকম ডলা দিয়েছেন। শীতকালে কিন্তু শুকনো শুকনো থাকে বেশি, বুড়ো মানুষের চামড়ার মধ্যে ভাঁজ থাকে, ওই ভাঁজের মধ্যে পানি পৌঁছানো ফরজ, ওই জায়গায় আপনার পানি পৌঁছাই নাই, বাস আপনার ছোট্ট একটা ফরজ মাইর হয়ে গেছে, একটা ফরজ মাইর হয়ে গেছে। এমন করে জীবন ভরে যত নামাজ পড়ছেন ওই নামাজে আপনার ওই পুরস্কারগুলো দেবে না, আপনার জান্নাতের তালাও খুলবে না। 2 নম্বর শরীর পাক। এদিক পেশাব করেছেন, পেশাব 90% পাবলিক পেশাব করে যদি নামাজি হয়, আর বেনামাজি গুলো তো কইয়ে লাভ নাই। এক যুবক আমার মসজিদের সামনে জড়ায় ধরছে, গালে পান নাকি তা আল্লাহ জানে, পানি জড়ায় ধরিয়ে খুশিতি কয় যে হুজুর সারা জীবনে আপনার 2বার দেখছি, তার আজই প্রথম। সারা জীবনে 2বার দেখতে, তার আজ বলে প্রথম। আচ্ছা 2বারের আইস পড়তে বলে আর একবার কবে হয়? কয় যে আগে একদিন। তাহলে সেই দিন আগে না আজকে আগে? খুশিতে ভুলি গেছি, কি কব। এই বছর মুখ নিয়ে ফক ফক করে আইসি দিতেছে না, কান দিতেছে আল্লাহ জানে। পরে দেই যে পান মুহিতে বেরোয় স্প্রে হয়ে গেছে, আমার সাদা জামা লাল হয়ে গেছে। ওই দেখি কাজটা হলি কি কজন, আমি আপনার জম্মের ফ্যান। তো ফ্যান যেহেতু চল ভাত খাইয়েছি, মসজিদে চল নামাজ পড়েছে, আজান দিয়েছে, কয় যে আগামী শুক্রবারতে পড়বো, আজকে মসজিদে যাওয়া যাবে না। না চল, তাড়াতাড়ি চল, অজু বানা। কয় যে অজু বানালাম, সে প্যান্টে তো মুতির গন্ধ। এই 7 দিন ভরছি এই মোটা প্যান্ট, ঢিলা কুলুক ব্যবহার করি না। প্রত্যেকবার তো টাইট থাকলে তো ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে সেইটুক পড়ে। 2-4 ফুট এক জায়গা ভর্তি পড়ে, শুয়োই ভেজে পড়ে, শুয়োই ভেজে। এই 7টা দিন 7-8 বারের ডেলি পেশাব করি, ও জায়গা সুসুমারা গন্ধ হয়ে গেছে। আমার মসজিদে নিয়ে না, আর ওইটার নামাজ পড়তে পারবে না। তুই কিসির সাথে আর মুসলমানের ছেলে? তোর যদি এনি টাইম এভরিডে যে কোনো সময় মসজিদে যাওয়ার মতো হিম্মত না থাকে, তোর প্যান্টে মুতির গন্ধ কেন কবে? পকেটের ভিতরে একটু কুলুক রাখতে পারো না, একটু টিস্যু রাখতে পারো নাকি? মেলা ওজন নাকি? হ্যাঁ, এ রাখতে কি হয়েছে? একটু টিস্যু ধরো, টিস্যু ধরলে হয়ে যাবে, পানি দিয়ে ধোয়া লাগবে না, যদি আশেপাশে অনেক জায়গা নামা খায়। আর যুবক মানুষ, তোমাদের শারীরিক অবস্থা ভালো আছে, তোমাদের পেশাবের ফোর্স ভালো, একবারে বেরোয় চলে যায়, তারপরে একটু যেটুক শ্বাস থাকে একটু টিস্যু ধরলে হয়ে গেলে তোমার প্যান্টটা পাক থাকবে, শরীরটা পাক থাকবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমার পকেটের ভিতরে এত বড় বিকেট খানিক এক মোবাইল, এক আইফোনের জায়গা পালো, গাজার প্যাকেটের জায়গা পায়, সিগারেটের প্যাকেটের জায়গা পায়, গ্যাস লাইটের জায়গা পায়, তোমার পকেটের ভিতরে কত তাই জায়গা পায়, আরো কত আছে তার নাম করলাম না। তো এত তা তোমার পকেটের মধ্যে জায়গা পায়, তোমার পকেটের মধ্যে একটু টিস্যু আর একখান মেশক জায়গা পায় না? তাহলে 24টা ঘন্টা তুমি পাক থাকবা, অজুবানায় মসজিদে যে নামাজ পড়তে পারবা, ডাক দিলেই চলে যেতে পারবা। কতক্ষণ? পুরুষে পেশাব করলে, পুরুষের পেশাব নালী চিকন সরু, দাঁড়ায় পেশাব করেন আর বসে পেশাব করেন, পেশাবের পরে একবারে ক্লিয়ার হয় না, হাঁটা দেওয়ার পরে 2-1 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। নারীদের পেশাব লাইন ক্লিয়ার, জায়গায় বসে পেশাব করলে তাদের ঢিলা লাগে না, পানি দিয়ে ধুইলেই যথেষ্ট। কিন্তু পুরুষের পেশাব হাঁটা দেওয়ার পরে এই চিকন পাইপ দিয়ে ভিতরে যা আছে হাঁটা দিলে একটু না থাকে। হাসো কেন, সেদ্রাও কেন? বুড়ো হয়ে দেয়, আমি তো মনে হচ্ছে মারিয়ে দিচ্ছি 5 হাত দূরে চলে যাচ্ছে। বুড়ো কালে পেশাব করেন নিচেই পড়িয়ে ফাঁসা ভিজিয়ে যায়, জানো, একটুও সেটে না।
তো সেই সময় মশলা এমনি মুখস্থ রাও। এই আটা দেওয়ার পরে এই বোতলটায় যে পানি আছে ট্রাই করে দেখাতে, আমরা তো মেলা পানি রয়েছে ফেলাবো কানে। এই বোতলের মুখ খুলে পানি সব উবুর করে ফেলাই দেওয়ার পরে যখন মনে হয় যে পড়িয়ে গেছে এবার সোজা করেন, আবার কিছুক্ষণ এরকম রাখলে ঝাঁকি ঝুঁকি দিলে 2-4 ফুট আসে কিনা? আসে না? তের মুখটা তো কত বড়, তারপরেও পড়ে। তুমি যে পেশাব করছো কটটুক মুখ দিয়ে, তারপরে একটু ভর্তি পারে কি পারে না? তো যারা পেশাব করে ঢিলা ব্যবহার না করে তাদের প্রত্যেক ওয়াক্তের নামাজই নষ্ট হচ্ছে। এর কারণে আপনার নামাজের সেই পুরস্কারটা পাচ্ছেন না, যা যা পাওয়ার কথা ছিল না, কার্যকারিতা কিছুই হচ্ছে না। শেষে দায়টাই নামাজের দোষ হয়। ও দেখছি কত নামাজি আকাম করে বেড়াচ্ছে, তাই আমরাই ভালো আছি, এই কয়ে ভ্যাকসি মেরি ফুড়ি দেয়, আছে না নাই? আপনার নামাজের পুরস্কার পাইতে হলে, নামাজের কার্যকারিতা পাইতে হলে নামাজকে আগে সুন্দর করেন। আপনার নামাজই তো 2 নম্বর, জাল নামাজ, ফুটো নামাজ, কেনি ছিড়া নামাজ, নামাজ পচা নামাজ, বাতিল নামাজ। আর একটু শোনেন, এদিক থেকে নামাজের ভিতরে আপনার আর 2টা ফরজ কয়ে নেই, সময় আবার কম, ওদিক টান রয়েছে, বাইটি যেতে হবে খানিক জায়গা। আর একটা ফরজ হলো ইমামের পিছনে যারা নামাজ পড়েন, এ যুবক তোমাদের কষ্ট হচ্ছে? আমি কি আর বাজে কথা বলতেছি নাকি? হ্যাঁ, প্রয়োজনীয় তো বলতেছি না, ঠিক আছে না কথাগুলো? ঠিক আছে। নামাজের আরেকটা ফরজ বলি, ইমাম সাহেবের পিছনে থেকে তকবীরে তাহরিমা বলা। ইমাম সাহেবেরও যেমন তকবীরে তাহরিমা বলা ফরজ, তকবীরে তাহরিমা ফরজ। তকবীরে তাহরিমা কি? 13 ফরজের একটা ফরজ কি? তকবীরে তাহরিমা। তকবীরে তাহরিমা কাকে বলে? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, প্রথম তকবীর ফরজ, প্রথম তকবীর। এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবার যাচ্ছে, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহ, এগুলো সব সুন্নাত। সুন্নাত সবকটা ছুটে গেলেও নামাজ দোহরানো লাগে না, সিজদাও দেয়া লাগে না, দোহরানোও লাগে না, সিজদা। আরে সবকিছু শেখে আসেও না কেন? পারো না পার আমার দিক। সুন্নাত সবকটা ছুটে গেলেও নামাজকে দ্বিতীয়বার পড়া লাগে না, সিজদাও দেয়া লাগবে না। তবে ফরজ ছুটে গেলে সিজদা দিলেও কাজ হবে না। তকবীরে তাহরিমা বলা ফরজ। ইমাম সাহেবের পিছনে যারা নামাজ পড়ে অনেকেই জানে না যে আমার মুখেও কি আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে না, কানে হাত দিতে হবে এইটা জানে, কানে হাত দেয়, মুখে আল্লাহু আকবার কয় না। বহু দেখছি মুখ বন্ধ রে, ও দিক চাইলে মুখ বন্ধ, আল্লাহু আকবার কয় নাই, এই লোকটার নামাজ শুরুই হয় নাই। এইরকম জীবন করে যত নামাজ পড়ছো, ওর একাক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। পুরস্কার তো দুনিয়ায় তো বাদই, আখিরাতও বাদ, আরো পোড়া লাগবে উল্টো এতকাল জাহান্নামে একাক ওয়াক্তের জন্য। এ জায়গা আর একটা চিকুন মাসাল আছে, বলবো? সেটা হলো ইমাম সাহেব টাইনি বলছে তকবীর, আপনি তো আল্লাহু আকবার বললেন, কিন্তু ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, একটু টানছে না? আর আপনি তো মুসল্লি, আপনি তো অত টানবেন না, আপনি শটে মারি দিয়েছেন। ইমাম সাহেব আল্লাহ করে আহরি রয়েছে, আপনি ফাঁকে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে গেছে, আপনার নামাজ হয়নি। হয়, বহুত হয়, বহুত হয়। আপনার হয় না বলে আপনি জানেন না, বহুত হয়। পিছে পিছে থাকতে হবে, ইমামের পিছে, ইমামের শেষ হয়ে যাক, তারপরে নাওয়াই তু পড়ার জন্য পাগল হয়ে যায় মানুষ। একজন কয় যে রিয়েত জানি নে বলে পড়ি নে নামাজ, নিয়ত করতে হবে না, নিয়ত কয় রিয়েত জানি নে বলে ভর্তি। তোমার রিয়েত কিচ্ছু না, রিয়েত হলো যা নিয়ত করে গেছে। এই জানাজা সামনে কয় না, জানাজার নামাজের নিয়ত শোনেন, যারা আরবিতে পারেন আরবিতে পড়েন, বাংলা আলারা এই শুনে নেন, এ কচু কিচ্ছু লাগে না। তো ও জায়গা জানাজা লাশ সামনে, ও জায়গায় জোহরের নামাজ পড়তে গেছি, ঈদের নামাজ পড়তে গেছে, ও তো গেছে কি এত্তি, ওই নিয়তি নিয়ে, তার মুখে কিচ্ছু করা লাগবে না। ফরজাকে ভাই জানাজা নামাজ সাইতে গুয়েতে পূব দিক দাঁড়াইয়া মুসল্লিকে পিছনে, এই সমস্ত ভাও কথা কর দরকার আছে? এর কিচ্ছু লাগবে না, গেছি যে নিয়ত করে, ওই নিয়ে মনের কল্পনাই নিয়ত। জোহরের নামাজ পড়তে মসজিদে গেছেন, ও জায়গা কি ঈদের নামাজ পড়তে গেছেন? তাহলে ওই মনে যা নিয়ত করে গেছেন তাই তো পড়বেন। ও জায়গা 3 প্রকারের নামাজ পড়ার নিয়ত করে গেছেন না বাড়িতে, প্রথম 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত, এই মনের নিয়তি নিয়ত। না হয়তো আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতা খামসাতা সিত্তাতা সাবা সামানিয়া তিসাতা আশারা মুতাজ্জাল লাজাতুল কাওয়াতি শরীফতে ভেজাইলি ইমাম, ইক্তেদাইতে ভেজাইলি ইমাম। আল্লাহ, এক কতি কতি ইমাম সাহেব আল্লাহু আকবার কে কিরাত শুরু করে দিয়েছে। ইমামের কিরাতের আগে যদি আপনি তাকবীর দিয়ে সানা বানতে পারেন, তাহলে আপনাকে মোটা একটা নেকি দেয়া হয়, 12,000 টাকা স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করার নেকি দেয়া হয়। আর আপনি না হয় তুয়া ভর্তি ভর্তি আপনার সেই ইমাম কিরাত শুরু করে দিয়েছে। কথা মনে রাখেন।
এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। 60 বছর। যদি মুখে বলতে চান এদিক তাকান, আপনি ওই আরবিতে, আরে কথা কইন না, আরবিতে যা কন, আপনি আরবিতে শুদ্ধ পারেন না। আপনি যা বলতেছেন ওর ভিতরে ভুলের কারণে কি তর্জমা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাংলা যেখানে অনুমতি আছে সে জায়গায় বাংলায় সারেন, আপনি ঝামেলার মধ্যে যাইয়েন না। আপনার বাংলা যদি বলতে কিছু ইচ্ছা হয় বলতে পারেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তেছি আল্লাহু আকবার, আসরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তেছি আল্লাহু আকবার। আর যদি ইমাম হন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমাম হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার, কইলি একটু কন, এও লাগে না। এও যদি বলতে চান তাহলে বলছি, কিন্তু খেয়াল করেন কথা, ঠিক আছে? এরপরে আপনাকে আরেকটা মাসালা জানতে হবে। এই নামাজ এর ধরাই দিছি 12টা 13টা ফরজ আছে, 13টা ফরজ এভাবে বুঝে বুঝে আপনি আদায় করবেন। এবার নামাজের চাবির গায়ে কিছু কিছু ফুটা পড়ে, কিছু কিছু ফুটা পড়ে চাবি মোটা হয়ে গেছে, তালার মধ্যে ঢোকে না। সেই ফুটাগুলো 19টে। কয়টা? 19টে। এর নামাজ হলো, নামাজ ভাঙ্গার কারণ 19টি, নামাজ ভাঙ্গার কারণ 19টি। এর ভিতরে 1 নাম্বার ওলামা ইকরাম আছে, আইম্মায়ে মাসাজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে, এই মসজিদে কো ইমাম সাহেব আছেন? ওই সব তো ইমাম সাহেব, এই মসজিদের ইমামরা খুঁজতেছি, এদিক থেকে ইমাম সাহেবরা মনে রাখবেন, নামাজ ভাঙ্গার কারণ 19টে। 1 নাম্বার নামাজে কিরাত অশুদ্ধ পড়া। যেই ইমামের কিরাত অশুদ্ধ আছে আজ ইমামতি ছেড়ে দেন, আজ ইমামতি ছেড়ে দেন। 6,000 4,000 5,000 8,000 টাকা বেতন খাইয়া ভুল নামাজ পড়াইয়া কিয়ামতের ময়দানে মহল্লার যত মুসল্লি আছে সমস্ত মুসল্লিদের নামাজের সর্বনাশ করেছেন। এই মুসল্লিরা কিয়ামতে আপনাকে ফুলসিরাতের ঘাটে আটকায় দেবে। ফেলা নামাজ। টাকা খাইছিস, বড় বড় হাঁসের ডিম, 1 ডিম পারতে 2 হাঁস লাগছে, বাগা বাগা হাঁসের ডিম তোরে খাইছি, আর তুই এত বড় সর্বনাশ করছিস, টাকা ফেলা আর না নামাজ দে। ভুল কিরাত যাদের, তারা কেউ নামাজ পড়াবেন না। পায়ে ধরে ইমাম সাহেবরা নিজেরা মরতেছেন, এত মানুষের বোঝা ঘাড়ে নিয়েন না। নামাজ ভাঙ্গার কারণ 19টে। যা শুনি কিরাত, নামাজ আবার দোহরায় পড়তে হয়, নামাজ আবার দোহরায় পড়তে হয়। কঠিন একটা মাসালা এখানে আছে, এদিক তাকান। ভুলে ভুলে চলতি তালে আছে। যদি ওর পিছনে নামাজ ভাঙ্গার যে কারণগুলো, তার ভিতরে একটা কারণ হলো ইক্তেদাউল আলেম খালফাল জাহেল। যার কিরাত অশুদ্ধ, তার পিছনে যদি তার অশুদ্ধ অবস্থায় যা হচ্ছে তো হচ্ছে, ওর যে অবস্থা যা যদি একটু হয়ও, ওর পিছনে যদি একজন শুদ্ধ কিরাতালা ইক্তেদা করে নামাজে দাঁড়ায় যায়, ওর এই নামাজ ভেঙে যায়, ওর নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে একজন ইমামের কিরাত গলত, মুসল্লিরা ওই সাইজের, এর পিছনে একজন যোগ্য আলেম যদি ইক্তেদা করে বসে, যার কিরাত ভালো, ইমামের নামাজ ছুটে যায়। ইমামের নামাজ ছুটে গেলে পুরো মুসল্লিদের নামাজ শেষ। কাজেই অনেক সময় ইমামের পিছনে কিরাত শুনিয়ে নামাজ ছাড়িয়ে দেওয়া লাগে। মুসল্লিরা কয় যে হুজুর কাজটা করলো, আমাকে ইমাম সাহেবরা হিংসি হতেছে, কিন্তু মায়ের যে কোন জায়গায় তা তো আপনারা বুঝতে পারতেছি না। আবার ওই মসজিদের মধ্যে দাঁড়ায় ইমামরা যদি কয় বেটা কিরাত গলত পড়ছি, তোর নামাজ হয়নি, আয় ফাঁসে আয়, তাহলে তার আবার ইজ্জত থাকে না, চাকরি থাকে না। কত যে একটা ঝামেলা। 1 নম্বর সমস্যা, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, আপনারা আজকে থেকে নামাজ না পড়লে না পড়তে পারেন। আমি এ জায়গায় আপনাকে ছাড় দিতে পারবো না, বলতে পারবো না যে যা পারেন পড়েন, আমরা আসি তো হুজুরটা দেখ পানি ও পাশে একটা ব্যবস্থা করে দিতে পারি। এ সাহস আমার নাই, এ সাহস আমার নাই। আপনি আপনাদের দায়িত্ব নিতে পারবো না। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নাম্বার রেখেছে নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আমি ইংরেজিটা এত ভালো পারো, বাংলা এত ভালো পারো, রবি ঠাকুর তোমার কাছে বাংলায় ফেল, ইংল্যান্ড আলারা ইংরেজিতে ফেল, তুমি এত সুন্দর শুদ্ধ ভাষায় বাংলা ইংরেজি বলো, তুমি আরবি পড়তে গেলি গালে প্যারালাইসিস আসে কে? সে সময় পারো না, ওই না কত চেষ্টা হচ্ছি, হুজুর প্রায় 150 টাকা দিছি। তা ম্যাট্রিক পাস করতে কয় টাকা খরচ করছো? তা তো 10 বছর। তাই ও জায়গা 10 বছর সময় আর 10 লাখ টাকা খরচ করছো, আর কোরআন শরীফ শুদ্ধ হয়ে ভর্তি হুজুরে 150 টাকা দিছো। তো জীবনে কোনোদিন আইএ বিএ এমএ পাসটা করলি কবরে ঠেক হবে না, হাসর মিজানে কোনো জায়গা ঠেক হবে না। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে নামাজ না পড়লে 1 নম্বরে কবরে ধরা খাবা, আযাব হবে। 2 নম্বরে আখিরাতের যে পুরস্কারগুলো তা তো পাবাই না, আর দুনিয়ায় তোমাকে নামাজের বিনিময়ে যে রিজিকের প্রশস্ত দেওয়ার কথা ছিল তার কিচ্ছু পাবা না, সব শেষ। আর বাংলাকে বাদে আগা সারা। এখন শোনেন, আমি বলি, আমি জানি যে আপনার প্রশ্ন কোন জায়গায়, সব কব বলি তো বলছি। আপনার বাঁচার আপাতত উপায় কি? এখন তো ভুল কিরাত দিয়ে পড়ছেন না, একদিন ও কিছু হয়নি,
কিচ্ছু হয়নি, আল্লাহর কিরে কিছু হয়নি, এর কিছু হয়নি। বাড়ি খাতে হবে ভাষায় সালা বাঁধতে যেন, পুরা খাতে হবে গায়ে তেল মাহে যায় যাতে উবৈদ্য উবৈদ্য চলি যায় আগুন, কিন্তু সে আগুন সরে না, কিচ্ছু হই নেই। সামনে বাঁচার উপায়টা বলবো। বাঁচার উপায় হলো আজকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে, কালকে সকালবেলা নাদিয়া কায়দাটা কিনে মক্তবে ভর্তি হব, মরণ পর্যন্ত জীবন্তর চেষ্টা করব কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য, শুদ্ধ করে পড়ে শুদ্ধ নামাজ পড়বো। এই চেষ্টার নিয়তটা এখন করে বাড়ি যাবেন, কাল সকালে কায়দা কিনবেন এই নিয়ত করে যে পড়বই। কি আছে এত লোহা লক্ষ্য না যে গিলিয়ে খাওয়া লাগতেছে, সব হুজুর পারে আমি কেন পারবো না, লক্ষ লক্ষ মানুষ পারে আমি কেন পারবো না, এই প্রতিজ্ঞা নিয়ে শুরু করে দেবেন। এই নিয়তটা এই জায়গায় বসে করেন, নিয়ত করে কাল সকালে কায়দা কিনে শুরু করে দেন, আলিফ বা তাসা 2-1 লাইন পড়তে পড়তে এর ফাঁকে যদি আপনার মরণও হয়ে যায় তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। এই একটা ব্যবস্থা আছে, তাই ছাড়া নাই। এখন যদি কয় তাহলে তো আর কিছুদিন ভুল ভর্তিতেই শেষে একবার সিফারা কিনবানি। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার মতো বাটপাটে আমি খুব ভালোই রেসিপি, বাটপাড়ি করবো আমার সাথে, সব শেষ। কখন মারা যাবি তওবার আগে মরে যাস নাকি তা ঠিক আছে, হায়াতের কোনো গ্যারান্টি আছে? ও যুবক, আমার শোনা যুবকরা, তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের মেধা খুব নরম আছে, সফট আছে, তোমরা কিন্তু মাত্র 1 মাসে কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারবা শুদ্ধ করে। আর কোরআন শরীফ পড়া শিখে হজরের নামাজ পড়ে তুমি তোমার পড়ার টেবিলে বসে আগে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো, ডেলি 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে তারপরে বই পুস্তক পড়তে বসো। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যদি এর আগে পড়ে যে পরিমাণ বরকত পাইছো, কোরআন শরীফ তিলাওয়াত করে পড়ার পরে বই পুস্তক নিয়ে বসার পরে যদি বরকত বেশি না পাও, তাহলে আর তিলাওয়াত করতে নিষেধ করলাম, আর কইরো না। আমি এই চ্যালেঞ্জ এজন্যই করতে সাহস পাইছি যে আল্লাহর কোরআনের বরকত অনিবার্য হবেই হবে। কথা কোন ঠিক ঠিক না? তাহলে তুমি একটু মেহনত করো, কত এসে মুখস্থ করলে, কত কঠিন অঙ্ক পড়লে, কত মাস্টারের কাছে যে তুমি প্রাইভেট পড়লে, কেন তুমি একটু সময় দিবা না? কেন তুমি একটু সময় কোরআনের জন্য দিবা না? 1 নম্বর সমস্যা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। এদিক থেকে একটু বলি, ছোট্ট একটা উদাহরণ দিলি বুঝবেন। পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পরে যে আয়াতগুলো ঘুরছে 6টা আয়াত, একই ধরনের তরজমা। শেষটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। বাকি মাঝের 4 আয়াত তোমার তরজমা হলো, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। কথা কন, তোমরা যে বলো আল্লাহ আর ভগবান এক, এটা বিলাং ফালতু কথা, পাও কথা, ও কিছু না। আমরা যার ইবাদত করি ওই দেবদেবী তার কেউ না, কাজে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আর আমিও বলে রাখি লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের 33 কোটি দেবদেবীর পূজা করো আমি কোনোদিন করিও না, করবো না। এলো সূরা কাফিরুন। যদি লা রে 1 আলিফ কমপক্ষে টেনে বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি কোনোদিন করি না, করবো না, এই হলো তরজমা। যদি আপনি লা রে না টানেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে টানেন নাই, লা আ'বুদু মা তা'বুদুন, বোঝা যাচ্ছে? পার্থক্য বোঝা যাচ্ছে? এতে কি হয়েছে জানেন? এ হিন্দু ভাইরা, এতদিন তোমরা পূজা করছো, সামনে অবশ্যই আমিও তোমাদের সাথে পূজা করতে আসতেছি। মা তা'বুদুন, যার পূজা করে, এখানে লামে তাকিদ হয়ে গেছে, গুরুত্ব সহ অবশ্যই সামনে উড়াকান দিয়ে আসতেছি, খালি তোকে একা যা লাগবে না, আমরা আসতেছি। আর কান্দি উড়াকান্দি তো কান্দিতে মিল আছে, তোকে আর কষ্ট লাগবে না, আমরা আসতেছি। ঈমান থাকবে, নামাজ হবে, এরকমই বহুত জায়গা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন। যদি হারে চিকুন করে বলেন আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ছিড়া খেতা হামদ মোটা হাইদে বললে সমস্ত ছিড়া খেতা, পুরন তেনা, জুলি খেতা এসব আল্লাহর। আর দামি দামি কাপড় কয়টা আমাকে? আল্লাহ কয় আমার দেয়া কাপড় দামি কয়টা তোমরা ব্যবহার কর, ছিড়া খেতা নিয়েছো আমার জন্য, নামাজ হবে? এইভাবেই মাইর খাইছেন। সারা কোরআন শরীফের ভিতরে এরকম সমস্যা। ইমাম সাহেব নামাজ পড়ায় ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআতরনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআ
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। ইন্না রাব্বাহুম, অবশ্যই তাদের রব, অবশ্যই তাদের রব তাদের সম্পর্কে অভিজ্ঞতা রাখেন। খেয়াল করেন, খেয়াল, খুব খেয়াল। ইন্না রাব্বাহুম, এই নুনরে টান যদি না দেয় তাহলে এই তরজমা, অবশ্যই তাদের রব তাদের প্রতি খবর রাখে। আর যদি বলেন ইন্না রাব্বাহুম বিহিম, অবশ্যই আমি তাদের রব, আমি তাদের রব। তুমি কি তাদের রব? মানুষ কি কার রব? ইন্নারে টান দে, ইন্না রাব্বিহিম। কিরাতের ভিতরে এই গলত করলে নামাজ বাতিল, পুরো মুসল্লিদের সব নামাজ তোর ঘাড়ে উঠবে। কয় টাকা বেতন খাইয়ে এই বোঝা ঘাড়ে উঠাইস? তুই এরকম সিরে রাগিয়ে গেছি, ভুল হয়ে যাচ্ছে। ইমাম সাহেবরা এগুলো করবেন না। কিরাত গলত, চলে যান। লজ্জা কিসের আছে? কিসের লজ্জা? এই পাশে শোলদিয়া টালিয়া মাদ্রাসা আছে, টুঙ্গিপাড়ার ওই পাশে শোলদিয়া আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। প্রিন্সিপাল সাহেবের কিরাত গলত। সরসিনে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, ভালো রেজাল্ট, বয়সী, আমাদের থেকে প্রায় তাই সবকে বয়সী হবে। এরকম বুড়ো মানুষ যখন শুনছে, আমার বয়ানের থেকে শুনছে কিরাত গলতে নামাজ হয় না, কলাতলা কিরাতখানায় মক্তবে ভর্তি হয়েছে। এদিকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, একটা ফাজিল মাদ্রাসার, বিএ মাদ্রাসার প্রিন্সিপাল, বুড়ো কালে কলাতলা কিরাতখানায় ভর্তি হইয়া বুড়ো কালে কিরাত শুদ্ধ করে কয় যে আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। কাজটা করছি কি? কারহাবা কালকে জারি জুমলা রাস্ত বা খুদা তদবির হিলা কায়রাত। ইরিদান লাগাইছো, কি সুন্দর সুজা, তা কিরাত সুজা না কে? কি সুন্দর সুতো টানাও না, টপ টপ করে গোছে গোছে, কি সুন্দর সুজা। ও ভালো পারো, ইয়া পারো না কে? ঘর সাজাইছো ভালো পারো, দোকান সাজাইছো ভালো পারো, পোশাক আদি ভালো পারো, সব কিছু তোমার সুন্দর। কেন তোমার আত্মায়াতুয়া সুন্দর? কেন তোমার কেরাত সুন্দর? কেন তোমার নামাজ অসুন্দর? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা কি বোঝা গেছে? কেন নামাজের পুরস্কার পাচ্ছেন না? কেন নামাজের ফলাফল পাচ্ছেন না? কেন নামাজে আপনারে ব্যারাকের থেকে গ্রামীণ ব্যাংকেতে ফিরেতে পারতেছে না? কেন নামাজে আপনারে হাজারে হাজার টাকা সাথে এক মন ধান খাওয়াতে ফিরেতে পারতেছে না? এই সমস্ত উল্টো পাল্লার থেকে, সুদে কারবার থেকে কেন ফিরেতে পারে না? নামাজ পড়া সত্ত্বে আপনার নামাজই হলো জাল টাকা, নামাজই হলো ফুটো টাকা। আল্লাহ কায়মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সব ইবাদত পিওর করে ইখলাসের সাথে আল্লাহরই জন্য করিতে হইবে। আমি শুধু পথ দেখাই দিয়ে গেলাম, রাতভর বললেও শেষ হবে না শরীয়তের মাসালা। এত মাসালা সামনে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকে কি কিছু লোক প্রতিজ্ঞা করা যাবে যে মরার আগে কোরআন শরীফ পড়ার শিক্ষা করার চেষ্টা করবই? কে কে আছেন মনের থেকে? আল্লাহরে ধোঁকা দিয়েন না, মনের থেকে হাত জাগাইছেন। এলাকার ইমামের সাথে চেষ্টা করেন, যোগাযোগ করেন। পারবেন তো? পারবেন তো? মাশাআল্লাহ। আর এলাকার ইমামগুলো নিয়োগ দেবেন ভালো আলেমাই নিয়ে। বহুত বড় হুজুর, আরে এই কথা কইস না, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না, বোঝেন নাই? খুব বড় আলেম, এই হুজুর খুব বড় আলেম, লেখাপড়া জানে না। খুব বড় আলেম মানে উঁচু 6 ফুট, চওড়া 2 ফুট, স্বাস্থ্য চাঁদের মানে সেই রকম একেবারে গণেশের মতো, তারপরে চেহারা চাঁদের মতো, এই কি দাড়ি, মাথায় বড় পাগড়ি, এই আল্লাহ আকবার, 2.5 মণ ওজন, বহুত বড় হুজুর, অথচ আলহামদুলিল্লাহ শুরু করেন, লেখাপড়া জানে না। এই সমস্ত দামড়া দুমড়া ইমাম রাখবেন না। পোশাকের ডক হলি সেটা ইমাম হয় না, পোশাকের ডক হলি ইমাম হয় না। আসবে তাজি আগার জয়ীফে বুয়াদ হাম চুনা আস্তবিলায় খরবে, যুদ্ধের গোড়ায় একটুক একটা সিকুন, তার দাম 20 লাখ টাকা। আর ওই কুলুর বলো এত বড় এক দামলা গুড়া, ওর দাম মাত্র 6000 টাকা। বড় সড়ে চেয়ার একটা বড় হলি, রুমাইল একখান মাথায় দিয়ে, 3 তলা টুপি দিয়ে, রুমাইল তার উপরে দিয়ে, তার উপরে আবার সৌদি আরবের টায়ার একখান বেচাইছে। বড় হুজুর হয়ে গেছে, বড় হুজুর হয়ে গেছে। গায়ে মাত্র 50 কেজি ওজন, ভিতরে বারুদ। খুঁজে যায়, দেখ আব্দুল মালিক সাহেব, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের ভিতরে একটুক একটা মানুষ। তারপর স্যান্ডেল হয় না, স্যান্ডেলে এ পাশে 1 বিঘে বেডুন, মানে 3 ইঞ্চি বেশি, ও পাশে 3 ইঞ্চি বেশি। এই মানুষটা যে বাইতুল মোকাররমের খতিব, কোনো সানবান আছে? এলেমের বস্তা, মানুষ তো একটুক।
আর এত বড় মসজিদের এত বড় হুজুর কেরাত পড়তে পেরেছে। আজকে রাতারাত গলত যাদের আছে সকালবেলা মুসল্লিদেরকে বলি কই বুঝাইয়া তবে মাফ চাবেন যে বাবা একদিন ফাঁকি যা দিচ্ছি আল্লাহর রাস্তায় আপনারা মাফ করেন, আর নিজেরা সিদ্ধ হওয়ার চেষ্টা করেন, ভালো ইমাম দিয়ে কেটে কেটে পড়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা হেফাজত করুক। কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন? হুজুররা কষ্ট পেন না ভাই, পায়ে ধরি, বাঁচার জন্য পরামর্শ দিয়ে গেলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি কষ্ট পেয়ে থাকেন করার কিছুই নাই, তবে মাপ চেয়ে নিচ্ছি কষ্ট পাওয়ার কারণে। হয়তো বলতে পারেন যে এভাবে না বলে অন্যভাবে বলতেন, অন্যভাবে বলার সময় আমার নাই, তাই তো যে আনে পাইছি সে এনে ঠেসে দিলে জবই দিয়ে গেলাম, জাকিয়ে যায়। আল্লাহ হেফাজত করুক না, আমিন। সবাই সহি বুঝদান করেন, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহ।